আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ঠিক আছে? দেখেন তো। জি স্যার, ক্লিয়ার স্যার। এখন আমাদের লেকচার 3 না? ভার্ব এন্ড ইটস ক্লাসিফিকেশন। জি স্যার। ঠিক আছে, লিখেন। লিখেন ভার্ব কি রে, চলো খালি কেন? না, স্যার সব। লেখা উপরে আচ্ছা, চলে হ্যাঁ। গেছে। এটা দিয়ে ঠিক করে দিলেন, এটা দিয়ে দিয়ে থাক। ঠিক আছে। ঠিক আছে। না, তাহলে ভার্ব কাকে বলে? ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ক। কোনো কিছু কাজ করাকে ভার্ব বলে। তাহলে ভার্ব বলতে গেলে কার জন্য সাউন্ড দেওয়া আছে পুরোটাই। সুলতানা। আপনার মনে হয় অডিও অন করা। তাহলে ভার্ব ইজ আ ডুইং ওয়ার্ড, কোনো কিছু কাজ করাকে ভার্ব বলে, ঠিক আছে? এখন স্যার, ভার্ব তাহলে ভার্ব কাকে বলে? কোনো কাজ করাকে ভার্ব বলে। এখন শুনুন, ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হলো লেকচার 4-এ আছে, ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল পুরোটাই। তাহলে লেকচার 3 হলো আমাদের আলোচনার বিষয় হলো ফাইনাইট ভার্ব, ঠিক আছে? ভালোভাবে খেয়াল করেন। এখন ফাইনাইট ভার্ব চেনার উপায়। ফাইনাইট ভার্ব চেনার উপায়, ভালোভাবে খেয়াল করেন। ফাইনাইট ভার্ব কিভাবে চেনা যায়? এখন বইয়ের ভাষা হলো যে ভার্ব দ্বারা সাবজেক্ট পার্সন টেন্স পরিবর্তিত হয়, এটাকে ফাইনাইট ভার্ব বলে। তো এভাবে ফাইনাইট ভার্ব চেনার কোনো সুযোগ থাকে না, ঠিক আছে? এভাবে ফাইনাইট ভার্ব চেনার কোনো সুযোগ থাকে না। ফাইনাইট ভার্ব চেনার একটা শর্ট টেকনিক আছে। টেকনিকটা হলো, মনে রাখবেন, আগে যা শিখছেন শিখছেন সব বাদ। ফাইনাইট ভার্ব হয় সবসময় 4টা অংশ বাদে। কয়টা অংশ বাদে? কথা বলে না কেন? চারটা। 4টা। সেই 4টা হলো নন ফাইনাইট আর বাকি সব হলো ফাইনাইট। কোন 4টা বাদে? একটা হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে আইএনজি, ভার্বের V3,
এটা হলো হ্যাভিং প্লাস ভি থ্রি, ইনফিনিটিভ জিরান, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এটা লাগতেছে না আপাতত। তাহলে এই চারটি বাদে বাকি সব ফাইনাইট ভার্ব। এই চারটি বাদে বাকি সব ফাইনাইট ভার্ব। তাহলে ভালোভাবে খেয়াল করেন, আগে যা শিখছেন সব বাদ। তাহলে ফাইনাইট ভার্ব কয়টা অংশ বাদে? চারটি। চারটা অংশ। কোন চারটা? টু প্লাস টু ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে আইএনজি, ভার্বের ভার্ব। ভি থ্রি, আর এটা হলো হ্যাভিং প্লাস ভি থ্রি। এই চারটা বাদে দুনিয়ার সব কি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? কিভাবে দেখেন, আমি একটু উদাহরণ লিখবো, আপনার অ্যান্সার দিবেন। I have been reading পড়তেছি, কেন পড়তেছি? টু পাস, পাস করার জন্য। I have been reading to pass। প্রশ্নটা তোলেন আগে, কি কারণে হচ্ছে? হুম, I have been reading to pass। বলেন তো এই সেন্টেন্সে সার্বসাকুল্যে কয়টা ভার্ব আছে? আমি কিন্তু টেন্স বলি না, আমি দুইটা। আপনাকে বলছি ভার্ব আছে কয়টা তাই বলবেন। বলেন ভার্ব আছে কয়টা? স্যার পাঁচটা। না। স্যার দুইটা। স্যার দুইটা স্যার। না, ভালোভাবে দেখেন। স্যার তিনটা। না। টু চারটা স্যার, পাস। চারটা চারটা। চারটা কে বলছেন? চারটা, হাত তোলেন। সরি, কে বলছেন চারটা? জি স্যার, আমি বলছি। হ্যাঁ, এডিসন মন্ডল, গুড। এখন স্যার হ্যাঁ, এক্স্যাক্টলি চারটা ভার্ব আছে, দেখেন চারটা কোনটা কোনটা। হ্যাঁ একটা, বিন একটা, বিন এক, রিডিং রিডিং পাস। একটা, টু প্যাস একটা। হুম। এই সেন্টেন্সে সব মিলে কয়টা ভার্ব আছে? চারটা ভার্ব আছে। চার। চারটা, ভালোভাবে খেয়াল করেন। এখন চারটার মধ্যে আমরা চেক করি আসলে ফাইনাইট ভার্ব কোনটা বা কতগুলা। নর্মালি কোন সেন্টেন্স একটা ফাইনাইট ভার্ব থাকে। চেক দেন। টু পাস, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা কার মধ্যে পড়ে? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট, তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। রিডিং ভার্বের সাথে কি যোগ? আইএনজি, এটাও স্যার নন এটাও নন ফাইনাইট। ফাইনাইট। হ্যাভিং। বিন, বিন, জি স্যার। বিন হলো ভার্বের ভিতরে কিনা, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। তাহলে ভি থ্রি, এটা ভি নন, কার মধ্যে যায়? নন নন ফাইনাইট, ফাইনাইট। তাহলে এটাও নন ফাইনাইট ভার্ব। এবার দেখেন হ্যাভ, হ্যাভ কি এর চারটার একটার মধ্যেও যায়? না, এটা হ্যাভ স্যার হলো প্রেজেন্ট ফর্ম, হ্যাভ হলো চারটার একটার ফাইনাইট। মধ্যেও যায় না। তাহলে এটা যেহেতু ফাইনাইট। চারটার একটার মধ্যেও যায় না, তাহলে হ্যাভটা কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। তাহলে সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা? হ্যাভ। হ্যাভ। আর বাকি তিনটাই কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। তাহলে আবার বলেন ফাইনাইট ভার্ব কয়টা অংশ বাদে? চারটি। কোন চারটা? টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্ব টু প্লাস প্লাস, আইএনজি, ভার্ব ভি থ্রি, আর হ্যাভিং প্লাস ভি থ্রি। এই চারটা হলো কোন ভার্ব? স্যার নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট। এদের চারটা বাদে দুনিয়ায় যা থাকবে সব কি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। এই সেন্টেন্সে ভার্ব ছিল সব মিলে কতগুলা? চারটি। চারটা। হ্যাভ একটা, বিন একটা, রিডিং একটা, টু পাস একটা। চারটার মধ্যে শুধুমাত্র এই চারটার মধ্যে পড়ে তিনটা, তাহলে এই তিনটাই নন ফাইনাইট। আর এই হ্যাভটা, হ্যাভটাকে প্রেজেন্ট ফর্ম বলা যায়, বেস ফর্ম বলা যায়। তাহলে এই চারটার মধ্যে কোথাও প্রেজেন্ট ফর্ম নাই, তাহলে এটা হলো ফাইনাইট ভার্ব। এখন একটু কথা শোনেন, প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে পার্থক্য কি? প্রেজেন্ট ফর্ম হলো যার সাথে এস বাই এস যোগ করা যায়, আর বেস ফর্ম হলো যার সাথে এস বাই এস যোগ করা যায় না। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে আমরা কখন প্রেজেন্ট ফর্ম বলবো? যখন এস বাই এস যোগ করার সুযোগ আছে। আর যখন এস বাই এস যোগ করার সুযোগ নাই তখন কি বলবো? বেস ফর্ম। যেমন যদি বলি এম ইজ আর ওয়াজ আর, এম ইজ আর ওয়াজ আর,
এই এম প্রেজেন্ট ইজ ফর্ম। আর ওয়াজ আর এগুলোর সাথে কি জীবনে কোনোদিন এস বাই এস যোগ করা যায়? না স্যার। তাহলে এগুলা আপনি বলবেন অনায়াসে বেস ফর্ম। বেস। যেমন ডুটা কোন ফর্ম? ইউজ। এটা বেস ফর্ম। বেস যদি ফর্ম। আমি লিখি ডাস, প্রেজেন্ট ফর্ম স্যার। প্রেজেন্ট ফর্ম। ইয়েস আছে না? তাহলে তাহলে এটা মাথায় রাখেন, কোথাও যদি আপনি এস বাই এস যোগ করার সম্ভাবনা রাখতে চান তখন কি ফর্ম বলবেন? স্যার এটা প্রেজেন্ট প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম। ফর্ম স্যার। আর যদি কখনো এস বাই এস যোগ করতে না চান তখন কি বলবেন? বেস ফর্ম। বেস ফর্ম। বেস ফর্ম। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে বেস বেস ফর্ম। ফর্ম আর প্রেজেন্ট ফর্ম কখনো এক জিনিস না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট সাবজেক্ট প্লাস প্লাস মূল প্রেজেন্ট ভার্বের ফর্ম। প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? স্যার প্রেজেন্ট ফর্ম স্যার। কেন বেস প্রেজেন্ট ফর্ম ফর্ম বলতে স্যার। হয়? না না, প্রেজেন্ট ফর্ম। কারণ থার্ড পারসন স্যার। হলে এস বাই এস যোগ করা লাগে। জি স্যার। তাহলে বলবো সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস প্রেজেন্ট এক্সটেনশন। ফর্ম। কখন প্রেজেন্ট ফর্ম বলতে হয়? এস বাই যদি যোগ করা যায় ভার্বের এস সাথে। বাই এস যোগ করার সম্ভাবনা যদি রাখতে হয়, আর এস বাই এস যোগ যদি জীবনে না করেন কি বলবেন? বেস। বেস ফর্ম। তাহলে আবার বলেন ফাইনাইট ভার্ব কয়টা অংশ বেসের মধ্যে বাদে? কোনো ব্যারাল থাকবে না। হ্যাঁ পিওর। স্যার এইখানে ভার্বের যে মধ্যে। বলেন। স্যার এইখানে যে ডু আছে এটা তো বেস আর ডাজ হচ্ছে প্রেজেন্ট। তো এই ডু এর সাথে তো আমি চাইলে এস বাই এস যোগ করতে পারি, তারপরেও হ্যাঁ কি এটা বেস হবে? হ্যাঁ, শোনেন, তাহলে ডুকে আপনি বেস ফর্মও বলতে পারেন, প্রেজেন্ট ফর্মও বলতে পারেন, আর ডাচকে সবসময় বলবেন প্রেজেন্ট ফর্ম। মানে ডু আছে, এটা বেস, কিন্তু এটা বেস। যখন আর ইএস প্রেজেন্ট যোগ টেন্সে হবে লিখলে তখন প্রেজেন্ট ফর্ম বলবেন, আর যখন এস বাই এস যোগ করে দেবেন তখন প্রেজেন্ট ফর্ম বলবেন। তাহলে ডুটা বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়, যখনই ডাচ বলবেন তখন সেটা প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? মানে আসেন এবার। স্যার এস বাই যোগ করলে প্রেজেন্ট বলবো আর যদি না যোগ না 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 করি না তাহলে না, বেস? আমার কোনো কথা নাই। এস বাই এস যোগ করেন না করেন প্রেজেন্ট ফর্মও বলতে পারেন, বেস ফর্ম বলতে পারেন, কিন্তু এস বাই এস যোগ করলে প্রেজেন্ট ফর্ম বলবেন, বেস ফর্ম আর বলবেন না। তার মানে কি, সকল প্রেজেন্ট ফর্মই বেস ফর্ম, সকল বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম না। জি স্যার এটাই। ক্লিয়ার কনসেপ্টটা? তার মানে ডু, গো, প্লে এগুলোকে বেস ফর্মে বলা যায়, প্রেজেন্ট ফর্মে বলা যায়। যখনই বলবেন ডাস বা গোস, প্লেস, প্রেজেন্ট ফর্ম। তখন কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার কনসেপ্টটা? হুম। আচ্ছা, জি আবার স্যার। বলেন ফাইনাইট ভার্ব কয়টা অংশ বাদে? চারটি। চারটা। আগে যা শিখছেন শিখছেন সব বাদ। কোন চারটা? টু প্লাস টু বেস প্লাস ফর্ম, ভার্বের বেস সাথে ফর্ম। আইএনজি, ভার্বের ভি থ্রি, হ্যাভিং প্লাস ভি থ্রি, এই চারটা বাদে দুনিয়া যা আছে সব ফাইনাইট ভার্ব। তাহলে আমি এবার বেস। কয়েকটা সেন্টেন্স লিখবো, আপনারা ফাইনাইট আর নন ফাইনাইট বের করবেন। ক্লিয়ার? আচ্ছা। ওকে ফাইন। স্যার এই ডু বলেন না, এটা ভালোভাবে বুঝতে পারতেছি না এই ডু এর এটা। আরে ডু ডু এর কিছু নাই। ডু আমি কিছু লিখি নাই ডু। আমি বলছি কি যে প্রেজেন্ট ফর্ম তখনই বলবেন যখন এস বাই এস যোগ করতে চান, মানে যে যোগ করার সুযোগ রাখেন। আর এস বাই এস যদি যোগ না করার সুযোগ থাকে তখন বেস ফর্ম বলবেন, এইটাই বলছি। কি বলছি বুঝছেন? কি রে, কথা নাই জি কেন? স্যার বুঝছি। আসেন স্যার এবার তাহলে আমি বুঝছি। কয়েকটা সেন্টেন্স লিখি। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। কেন চলে গেছে? কয়টা লেখেন? আই উইল বি সিং আ সং। তারপর লেখেন হি হ্যাড হ্যাড হিজ মেল। তারপর লিখবেন হ্যাভিং ডান দ্য ওয়ার্ক
কাজটি করে he had চলেন না একটা লিখেন he went school স্যার 3 নম্বরটায় হেড দুবার কেন? হ্যাঁ কেন না he had his meal মানে he had taken his meal এখানে had মানে taken ঠিক আছে ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। he went to school সে স্কুলে গিয়েছিল to learn শিখতে লাগবে না to learn লিখেন লাস্টের সেন্টেন্স লিখছি ফাইনাইট নন ফাইনাইট বের করা এখন সময় পেল না ইলেকট্রিসিটি দেওয়া কি চার্জ হচ্ছে আদৌ না শুনেন ফাইনাইট নন ফাইনাইট বের করেন সবগুলা নাজমুল ইসলাম খাইছেন দুপুরে জি স্যার, খেয়েছি স্যার। কি ভাত না খেজুর ভাত স্যার। ভালো গুড সবাই খাইছেন না এখন 2টার দিকে কিভাবে খাইলেন না সকালে এটা দুপুরে স্যার সকালেটা তো খাইনি স্যার, আমি দুপুরে খাই, সকালে খাই না। তাহলে 2বার খান সকালে দুপুরে রাতে জি স্যার। ভালো গুড আচ্ছা লেখা শেষ বাকিরা কি খাইছেন সবাই এই আন টাইমে 2টার দিকে স্যার দুপুরে খাই নাই। সকালে খাইছেন জি স্যার। হুম অ্যান্সার লেখা শেষ আচ্ছা আর 1 মিনিট চিন্তা করেন 1 মিনিট বা 2 মিনিট চিন্তা করেন আমি বসে আছি চিন্তা করার পরে ফলাফল কি হয় লেখেন বইয়ের ভাষা বাদ বইয়ে যা আছে আছে লাইট অফ লেখা শেষ স্যার অ্যান্সার লেখা শেষ দাঁড়ান একটা সেকেন্ড দেখি বলেন প্রথম সেন্টেন্সে চার্জ দেখি প্রথম সেন্টেন্সে কয়টা ভার্ব আছে সব মিলা অল টুগেদার স্যার তিনটা। তিনটা স্যার। কোথায় তিনটা 3টা স্যার। স্যার দুইটা স্যার। 2টা স্যার দা দুইটা ওয়ার্ক দুইটা। তো অবজেক্ট ওয়ার্ক হ্যাঁ স্যার একটা আছে দা ওয়ার্ক তো অবজেক্ট সেটা তো ভার্ব না স্যার জি হ্যাজ স্যার এবং জি স্যার। ডান। হ্যাঁ স্যার, দুইটা। হ্যাঁ স্যার। স্যার। 2টা ডু হেজ ডিড একটা ডান একটা ডান ভার্বে কোন ফর্ম ডু ডিড ডান ভি3 কনফাইনেট। জি স্যার, নন এটা ফাইনিট। স্যার। ভি3 মানে কোন ভার্ব নন এটা ফাইনিট। নন ডি3। ফাইনাইট নন ভার্ব ফাইনিট। কি জ্বালা। পল্লবী কথা হইলো না।
লাইট বেশি হয়ে গেছে। আর হ্যাশটা কি চারটা একটার মধ্যে পড়ে? হ্যাশ না স্যার। ফাইনিট ভার্ব। হ্যাশটা হলো ফাইনাইট ভার্ব ফাইনাইট হ্যাশটা হলো বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তাহলে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, দাঁড়ান এটা একটু দেখি। বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা কোন ভার্ব হবে? ফাইনাইট ভার্ব। ফাইনাইট স্যার ফাইনিট ভার্ব। ক্লিয়ার কনসেপ্টটা? পরেরটা আসেন। পরের ইয়েস সেন্টেন্সে স্যার। ভার্ব আছে কয়টা ভালোভাবে বলেন। উইল বি তিনটা স্যার। তিনটা, গুড, ভেরি গুড। উইল একটা, বি একটা, সিঙ্গিং একটা। একটা সি একটা জি স্যার সিঙ্গিং কি চারটার মধ্যে যায়? আইএনজি না স্যার। আছে জি স্যার। আছে। তাহলে সিঙ্গিংটা আছে কোন ভার্ব? স্যার নন নন ফাইনাইট ফাইনাইট ভার্ব। নন ফাইনিট। এখন বি, বিটা হলো বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তো বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম কি চারটার একটার মধ্যে পড়ে? না 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 স্যার। স্যার স্যার। না, তাহলে এটা ফাইনিট কোন ভার্ব। ভার্ব? ফাইনাইট ফাইনাইট ভার্ব। ভার্ব। উইল হলো ফিউচার ফর্ম। ওই ফিউচার কি চারটা একটার মধ্যে আছে? না স্যার। ফাইনিট না, ভার্ব। তাহলে স্যার সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কোনটা? উইল বি। উইল বি উইল ও ফাইনাইট, বি ও ফাইনাইট। উইল বি আসলে একটা কাউন্ট হবে, কারণ উইল ফিউচার বি টেন্সে উইল বি বসে। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার কয়টা আসেন পরের সেন্টেন্সে ভার্ব কোনটা, কয়টা আছে একটা ভার্ব? স্যার। দুইটা। কয়টা? হ্যাড স্যার একটা। হ্যাড দুইটা। দুইটা। হেড একটা, হেড একটা। হ্যাড আর একটা। হ্যাড এখন দেখেন দুইটা হেড। প্রথম হেডটা কনফার্ম। ফাইনিট ভার্ব। ভি ফর্ম। থ্রি। না না না, হ্যাভের পাস্ট ফর্ম হলো হেড। তাহলে প্রথম হেডটা হলো ভি টু। ভি3 ভি2 স্যার হ্যাভ হ্যাড ভি জি টু, স্যার হ্যাভের পাস্ট ফর্ম হলো হেড। ভি টু, ভি টু কি চারটা একটার মধ্যে পড়ে? না স্যার না, তাহলে হেডটা কোন ভার্ব? ফাইনাইট ফাইনাইট ভার্ব ভার্ব। ফাইনিট ভার্ব। আর প্রথমে ভি টু বসলে পরে কি বসে? ভি প্রথমে ভি টু বসলে পরে কি ভি থ্রি বসে না? ভি3 কথা ইয়েস বলেন। স্যার। B3। হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে হেডটা হলো ভি টু আর ডান কি? ডোডি ডান ভি3 স্যার ভি থ্রি। তাহলে দুইটা ভি থ্রি বা দুইটা ভি টু কোনো সেন্টেন্সে বসে না। তাহলে এটা হলো ভার্বের পাস্ট ফর্ম আর এটা হলো ভি থ্রি। এখানে হেড মানে হলো টেকেন, তাহলে এটা হলো ভি থ্রি। তাহলে ভি থ্রি কোন ভার্ব? ফাইনাইট ভার্ব নন নন ফাইনিট। ফাইনাইট নন ফাইনাইট ভার্ব। জি স্যার তাহলে আবার বলেন, এখানে সেন্টেন্সে কয়টা হেড ছিল? দুইটা দুইটা। দুইটা হেড। দুইটা হেডের প্রথম হেড কি ভি টু না ভি থ্রি? ভি2 বি ভি টু। টু। ভি টু ফাইনাইট না নন ফাইনাইট? ফাইনাইট ফাইনিট। আর পরের হেড কোন কোন ফর্ম? ভি3 বি থ্রি। আচ্ছা, কেন ভি টু হলো না পরের হেড? স্যার পাশাপাশি দুইটা কিছু হয় না। হ্যাঁ, পাশাপাশি দুইটা ভি টু হয় না। প্রথমে ভি টু বসলে পরে ভি থ্রি বসে। প্রথমে পাস্ট ফর্ম বসলে পরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, রাইট? এখানে জি স্যার হেড মানে হলো ঠেকেন। বলে প্রথমটা ভি টু, ভি টু চারটার মধ্যে যায় না বলে ফাইনাইট। পরের হেড মানে হলো ভি থ্রি, ভি থ্রি চারটার মধ্যে যায় মানে নন ফাইনাইট। ক্লিয়ার কনসেপ্টটা? হুম জি স্যার। হ্যাভিং বলেন। 4 নম্বর হ্যাভিং সেন্টেন্সে ভার্ব আছে কয়টা? হ্যাভিং তিনটা স্যার। ভালোভাবে খেয়াল করেন। তিনটা স্যার। চারটা একটা দুইটা তিনটা চারটা না হেড ডান, স্যার চারটা। অ্যাড একটা ডান একটা হ্যাভিং ভি থ্রি। হ্যাভিং ভি থ্রি একটা কাউন্ট হয়, দেখেন আমি লিখছিলাম জি হ্যাভিং স্যার। প্লাস ভি থ্রি একটা কাউন্ট নন হয়। ফাইনিট। ওয়ার্ক একটা হ্যাভিং ডু ডিড ডান, তাহলে এটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে হ্যাভিং ভি থ্রি দুইটা কাউন্ট হবে না একটা কাউন্ট হবে? একটা কাউন্ট হবে স্যার। একটা কাউন্ট হবে। হ্যাভিং ভি থ্রি থাকলে একটা কাউন্ট হবে, দেখেন আমি লিখছিলাম। তাহলে হ্যাভিং ভি থ্রি নন স্যার ফাইনাইট। হ্যাভিং প্লাস আর ভি3 জি স্যার আর দা ওয়ার্ক তো অবজেক্ট, এটা লাগতেছে না। জি পরে স্যার। ভার্ব আছে কয়টা আবার? দুইটা, হ্যাড আর হ্যাড একটা, গান গন। একটা। গান ভি থ্রি, গো ওয়েন্ট গন, তাহলে ভি থ্রি নন মানে কি? ফাইনিট। নন ফাইনাইট তিনটা ভার্ব। না স্যার তাহলে আর হেড, ভি থ্রির আগে কি ভি থ্রি বসে না ভি টু বসে? বি টু ভি2 বসে। ভি টু। তাহলে হেডটা হলো কোন ভার্ব? ফাইনাইট ফাইনাইট ভার্ব ভার্ব। তাহলে সেন্টেন্স ভার্ব ছিল চারটা না তিনটা? তিনটা। তিনটা তিনটা। হ্যাভিং হ্যাভিং ডান কিন্তু দুইটা না একটা। স্যার ওই যে উইল বির যে ধরছিলেন দুইটা ওইভাবে স্যার চারটা কাউন্ট করছিলেন কিন্তু এর নিচে যে আরেকটা আছে স্যার যে 4 নাম্বার রুলসটা এটা খেয়াল করা হয়নি না না, হ্যাভিং, যে হ্যাভিং হ্যাঁ হ্যাঁ আমি লিখছিলাম আমি। হ্যাভিং এর সাথে বি থ্রি থাকলে একটা কাউন্ট হয়, একটা হবে স্যার জি কি স্যার তাই না? কথা জি বলেন। স্যার এটাও তো একটা কাউন্ট হবে, ওরকমই তো বললেন। হ্যাঁ, প্রথমে তো বললাম। হ্যাঁ, কে সাদিয়া? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আবার বলেন, হ্যাভিং ভি থ্রি থাকলে কয়টা কাউন্ট হয়, দুইটা না একটা? একটা স্যার। একটা স্যার গুড, হ্যাঁ। ভেরি গুড। পরের সেন্টেন্সে ভার্ব আছে কয়টা? দুইটা স্যার। দুইটা। দুইটা স্যার দুইটা। একটা হলো ওয়েন্ট ওয়েন্ট আর একটা, টু লার্ন। লার্ন লার্ন একটা। টু লার্ন। টু প্লাস ভি থ্রি মানে কোন ভার্ব? নন ফাইনিট। নন ফাইনিট। ইনফাইনাইট ভার্ব। ওয়েন আর ভার্বের ওয়ান কোন ফর্ম? ভি3 গো ওয়েন। ভি টু। ভি ফাইনিট টু ভার্ব। মানে কোন ভার্ব?
ফাইনাইট ভার্ব। ফাইনাইট। এতটুকু বুঝছেন কিনা? জি স্যার। বুঝতে পারছি ক্লিয়ার স্যার। কনসেপ্টটা? তাহলে আবার শোনেন। তাহলে ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। নন ফাইনাইট হলো লেকচার 4, ওটা এখন লাগবে না। এখন শোনেন, ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। আমরা লিখবো না, কারণ এটা আমরা জানি। প্রিন্সিপাল ভার্ব হলো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, কারোর উপর ডিপেন্ড করে না। আবু হানিফ ACRL, ACRL মানে কি? রংপুর। স্যার এটা আমার হাজবেন্ডের আইডি। ও, আচ্ছা ঠিক আছে। এখন শোনেন, তাহলে ফাইনাইট ভার্ব হলো দুই প্রকার, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হলো নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, কারোর উপর ডিপেন্ড করে না। অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব। অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নাই, প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। যেমন যদি বলতাম আই ইট রাইস, ছোট ছোট উদাহরণ ক্লাস 2-3। আমি ভাত খাই, আই ইট রাইস, এখানে ইট কি কারোর উপর ডিপেন্ড করছে না নিজে নিজে অর্থ প্রকাশ করছে? নিজে নিজে অর্থ প্রকাশ তাহলে করছে স্যার। ইটটা হলো প্রিন্সিপাল ভার্ব। যদি বলতাম আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত এম খাচ্ছি, আছে। এখানে এম এর কি নিজস্ব কোনো অর্থ আছে না এম ইটিং কে সাহায্য করছে? ইটিং কে সাহায্য করছে। হ্যাঁ, তাহলে এমটা হলো অক্সিলারি ভার্ব আর ইটিংটা হলো প্রিন্সিপাল ভার্ব। এতটুকু মানে আমরা সবাই জানতাম। কি কি স্যার, বলেন? কত কিছু না জান। তাহলে আবার বলি, প্রিন্সিপাল ভার্বের নিজস্ব কোনো অর্থ আছে না নাই? আছে। স্যার এই অর্থ আর দেওয়াই আছে। অক্সিলারি, হ্যাঁ, অক্সিলারি ভার্ব সাহায্য লাগে, আর প্রিন্সিপাল ভার্ব কারোকে সাহায্য লাগে না স্যার, একা হ্যাঁ, একাই অক্সিলারি অর্থ ভার্বের প্রকাশ নিজস্ব কোনো অর্থ নাই, প্রিন্সিপাল ভার্বকে কি করে? সাহায্য করে। করে। ক্লিয়ার এতটুকু? এখন শোনেন, অক্সিলারি ভার্ব আবার তিন প্রকার। তিন প্রকার না, চার প্রকার। একটা হলো প্রাইমারি, মডাল, সেমি মডাল, পেরিফেস্টিক মডাল। তাহলে আবার বলি, অক্সিলারি ভার্ব কয় প্রকার? চার প্রকার। আমি লিখি, চার প্রকার। প্রাইমারি, লিখে মনে থাকবে না। মডেল, সেমি মডেল, ঝামেলা। অক্সিলারি চার প্রকার, কি কি? মডাল। এক হলো প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি। প্রাইমারি স্কুল। দুই হলো জি স্যার। মডেল অক্সিলারি, মডেল অক্সিলারিকে আমরা সংক্ষেপে বলি মডেলস। ওডিয়া। 3 নম্বর হলো সেমি মডাল। সেমি মডেল, হ্যাঁ। 4 হলো পেরিফেস্টিক মডেলস। প্রিভিয়াস। পেরিফ্রেস্টিক মডাল। হ্যাঁ, তাহলে প্রাইমারি অক্সিলারি, মডেলস, সেমি মডেল, পেরিফেস্টিক মডেল। ঠিক আছে, এই চার প্রকার অক্সিলারি ভার্ব। এখন প্রাইমারি অক্সিলারি আবার তিন প্রকার, বাকিগুলো ক্লাসিফিকেশন নাই। প্রাইমারি হলো তিন প্রকার। এক হলো বি ভার্ব, দুই হলো ডু ভার্ব, তিন হলো হ্যাভ ভার্ব। ভালো খেয়াল করেন। তাহলে অক্সিলারি চারটা আমাদের লেখা শেষ, তার মধ্যে প্রাইমারি তিনটা, তাও লিখছে। তাহলে আবার বলেন, অক্সিলারি ভার্ব কয় প্রকার? চার প্রকার। চার প্রকার, কি কি? প্রাইমারি, প্রাইমারি মডাল, প্রাইমারি মডেল, মডেল, সেমি মডাল, সেমি মডেল, পেরিফ্রেস্টিক পেরিফেস্টিক মডেল। মডাল। প্রাইমারি আবার কয় প্রকার? তিন তিন প্রকার। প্রকার। তিন প্রকার, কি কি? বি ভার্ব, টু বি ভার্ব, ভার্ব, টু ডু ভার্ব, ভার্ব, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব। বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। গুড, ভেরি গুড। এখানে বি, ডু আর হ্যাভটা আমরা শেষ করে আসি, আর বাকিগুলো পরে। কত ঝামেলা। বি ভার্ব, বি ভার্ব হলো ইংলিশে 8টি। কয়টি? 8টি। আটটি। আটটি। হ্যাঁ, ভালো খেয়াল করেন, অ্যান্সার বি বলে। ভার্ব 8টি। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ভালোভাবে খেয়াল, আমি জিজ্ঞাসা করবো কিন্তু। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো এম ইজ আর, এম ইজ আর। এম আর বলেন, বি ভার্বের পাস্ট ফর্ম কি? ওয়াজ। ওয়াজ, ওয়্যার। গুড, was were. ওয়াজ ওয়্যার। তাহলে হয়ে গেল পাঁচটা, আর হলো তিনটা। এবার শোনেন, বি ভার্বের একেবারে বেস ফর্ম কোনটা? বেস ফর্ম
বেস ফর্ম হলো বি। বি বি ভার্বের বেস ফর্ম shall হলো বি। এখন বি have ভার্বের কন্টিনিউয়াস টেন্স কি? কন্টিনিউয়াস টেন্স মানে কি যোগ করতে হয়? ing, ing তাহলে বি ভার্বের কন্টিনিউয়াস টেন্স হলো বি এর সাথে আইএনজি যোগ করলে কি হয়? being, বিং। আর বি ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম কোনটা? been, বিন। বি been, ডাবল ই এন। Italian জি স্যার হ্যাঁ, পাস্ট পার্টিসিপাল ফর্ম ভি3 আমরা অলরেডি একবার লিখছিলাম ওই ফাইনাইট ভার্ব চেনার মধ্যে। তাহলে কেউ যদি আপনার প্রশ্ন করে বি ভার্ব কয়টা, আপনি কি বলবেন? 8টি আটটি। বলেন বি ভার্বের বেস ফর্ম কোনটা? আমি be, স্যার সব বেস বি ফর্ম বেস বি। হচ্ছে বি স্যার be, বি ভার্বের কন্টিনিউয়াস টেন্স being, বিং বিং। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম amateur, আমি স্যার এম ইজ আর। বি ভার্বের পাস্ট ফর্ম was, were, ওয়াটার ওয়াজ আর। বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বিন বিন been, বিন। বি ডাবল এন। তাহলে ক্লিয়ার বি ভার্ব? জি স্যার, গুড। আচ্ছা, স্যার বি ভার্বের বেস ফর্ম বি না? না বেস জি, ফর্ম হলো বি। বি বি ই বি বি ই বি। আর কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস আইএনজি যোগ করতে হয়, তাহলে বি ভার্বের কন্টিনিউয়াস টেন্স বিং। বিন আর বি বিং ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম ভি3। পাস্ট পার্সিয়াল বিন ফর্ম কোনটা? বিন। been, বিন 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 বি বিং বি বিং বিন। এটা কি স্যার বুঝছেন আপাতত সবাই? জি জি স্যার, স্যার স্যার গুড। এখন তাহলে ওই প্রাইমারিটা আমরা শেষ করে আসি। প্রাইমারি ছিল কয় প্রকার? 3 প্রকার, স্যার 3 বি প্রকার ভার্ব, ভার্ব ডু সেকেন্ড ভার্ব প্রকার হ্যাভ be verb, do verb, have verb, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। আসেন ডু ভার্ব। ডু ভার্ব ডু ভার্ব তিনটি। কয়টি? তিনটি। 3টি, কোন তিনটি? ভালো এখানে গ্রামারে দুই রকম, ভালোভাবে খেয়াল করেন। দুই রকম, একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা হলো প্রিন্সিপাল ভার্ব। ডু ভার্ব যখন প্রিন্সিপাল ভার্ব মানে মূল ভার্ব, তখন ডু মানে হলো কাজ করা। ডু মানে কি? কাজ করা। কাজ করা, এখন ডু এর পাস্ট ফর্ম কি? ডিড। ডিড পাস্ট পার্টিসিপাল ফর্ম কোনটা? ডান। ডান done, তাহলে আবার বলেন, ডু যখন প্রিন্সিপাল ভার্ব তখন ডু মানে কি? কাজ কাজ করা, করা কাজ কাজ করা। করা, ডু এর পাস্ট ফর্ম ডিড did, ডিড। পাস্ট পার্টিসিপাল ফর্ম ডান done, ডান। ডু ডিড ডান। এখানে ডু জি স্যার, বসতে কি হিসাবে? প্রিন্সিপাল হিসাবে না অক্সিলারি হিসাবে? auxiliary অক্সিলারি হিসেবে, তাহলে এখানে ডু এর কিন্তু কোনো অর্থ নাই, নিজস্ব কোনো অর্থ নাই, অক্সিলারি হিসেবে বসতেছে। ডু ভার্ব যখন অক্সিলারি ভার্ব তখন ডু ভার্ব তিনটা। খেয়াল করেন, ডু এর প্রেজেন্ট ফর্ম হলো ডু বা ডাস। তাহলে ডু এর প্রেজেন্ট ফর্ম কি? do does, ডু ডাস। ডু পাস্ট ফর্ম কোনটা? did, ডিড। ডিড আর ফিউচার টেন্সে কে বসে? ডু ফিউচারে শুধু ডু বসে। গুড, ভেরি গুড। তাহলে আবার বলেন, ডু গ্রামারে কয় রকম? 3 রকম তিন রকম, সরি দুই রকম। একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। ডু যখন প্রিন্সিপাল ভার্ব তখন ডু মানে হলো কাজ করা। ডু এর পাস্ট ফর্ম ডিড, পাস্ট পার্সিয়াল ফর্ম হলো ডান। done, ডু ডু কি প্রিন্সিপাল না অক্সিলারি ভার্ব? auxiliary verb, তার মানে এখানে ডু এর নিজস্ব কোনো অর্থ নাই। যদি জি অর্থ স্যার, না থাকে তখন ডু ভার্ব কয়টা? 3টি, প্রেজেন্ট ফর্ম ডু do, ডাস ডু ডাস। পাস্ট ফর্ম ডিড did, ফিউচারে কে বসে? ডু do, শুধু ডু, শ্যাল ডু, উইল ডু, তাছাড়া আর কিছু হবে না। ক্লিয়ার কনসেপ্টটা? জি, আসেন এবার বাকি আছে কোন ভার্ব প্রাইমারির? have verb, হ্যাভ হ্যাভ ভার্ব। হ্যাভ বুঝতে হবে ইফ, আমরা বলি হ্যাভ, বলেন সমস্যা নেই। হ্যাভ ভার্ব তিনটা। হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম কোনটা? হ্যাভ have, হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাভ এর পাস্ট ফর্ম কোনটা? had, হ্যাড। আর হ্যাভ এর ফিউচার ফর্ম? হ্যাড বিন হ্যাভ have, হ্যাভ এর ফিউচার ফর্ম শুধু হ্যাভ। হ্যাভ শুধু হ্যাভ। আমরা কি বলি, শ্যাল হ্যাজ বিন না শ্যাল হ্যাভ বিন? have, উইল শ্যাল হ্যাভ হ্যাভ বিন না উইল হ্যাভ বিন? উইল হ্যাভ তাহলে মনে রাখতে হবে ফিউচার টেন্সে শুধু কোনটা বসে? হ্যাভ। have, তাহলে আবার বলেন, হ্যাভ এর ফিউচার ফর্ম কোনটা? have, have, হ্যাভ হ্যাভ। হ্যাভ এর পাস্ট ফর্ম? has, হ্যাভ হ্যাড। হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম? have as, হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ। গুড। তাহলে আবার বলেন, ডু এর প্রেজেন্ট ফর্ম কোনটা?
Do. ডু ডু ডাস। Do does. ডাস ডু এর জি ফিউচার স্যার ফর্ম ডু Do. ডু। ডু এর পাস্ট ফর্ম Did. ডিড। গুড। বলেন বি ভার্ব কয়টা? Atti. Atti. আটটি। কে কি যেন খাচ্ছে কোন? আটটা। ডু এর পাস্ট, সরি, হ্যাঁ হ্যাঁ, বি ভার্ব। বি এর পাস্ট ফর্ম কোনটা? Been. ওয়াজ ওয়াজ স্যার ওয়াজ Was ওয়ার। or. আমার দেখছেন ইচ্ছা Was মতো বল। were. ওয়াজ ওয়ার। বি এর বেস ফর্ম কোনটা? Be. বি Be. বি। বি বি এর প্রেজেন্ট ফর্ম এম Amija. এস আর Am is a. ইজ আর। বি এর কন্টিনিউয়াস টেন্স Been. Being. বিং বিং। সরি, হ্যাঁ, আর বি এর past partial ফর্ম? Been. বিন Been. এই প্রাইমারি কি শেষ? জি Yes, স্যার sir. Yes, sir. তিনটা বাকি। 2 নাম্বার কি? Modals. Modal should 3 নাম্বার? Semi-modals. 4 নাম্বার? Periphrastic modals. তাহলে ভেরিফাইস্টিক মডেল আমাদের আর 3টা বাকি আছে, তাহলে আমি এতটুকু মুছে ফেলবো, আমার মনে থাকবে, সমস্যা নেই। 2 নম্বর লিখেন মডেলস এর ব্যবহার। স্যার আপনার ওখানে কি ইলেকট্রিসিটি নাই? না, এখন আসছে কেন? আগে ওয়াইফাই পাঠাবেন? স্লো না স্যার, মানে আপনার মানে আপনার কাজটা ক্লিয়ার আসছে না, মানে মনে হচ্ছে যে আসতেছে। নেট একটু স্পিড কম। হ্যাঁ স্যার ক্লিয়ারই আসছে, মনে হয় আপনারই সমস্যা দেখে। আমাদের ক্লিয়ার আছে স্যার। না, এখানে তো ওয়াইফাই আছে, নেট ছাড়াও তো ব্যবস্থা আছে। আমাদের ক্লিয়ার আসতেছে স্যার। স্যার ক্লিয়ার দেখাচ্ছে, কোথাও যিনি কোথাও বলছেন ওয়েদার ওনারই প্রবলেমের সমস্যা। কারণে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার আসতেছে না কার? নাজমুলের? জি স্যার, মাঝে মাঝে আটকে যাচ্ছেন স্যার। যে আপনি ভাত খাইছেন তো, ওই জন্য ঘুম আসতেছে মনে হয়। সমস্যা নেটে না, চোখে। আমার কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা, যাই হোক, আসুন। কয়টা লিখেন মডাস? কয় প্লেট খাইছেন ভাত? 4 প্লেট না 2-3 প্লেট? কয় প্লেট খাইছেন? স্যার চার একটা প্লেট কথা হ্যাঁ, কথা বলেন। ছিল। বলেন, বলে ফেলেন। স্যার আমি যখন ফোনে ক্লাস করি তখন আমি লিংকে ঢুকতে পারি, বাট আমি যখন ল্যাপটপে ক্লাস করি তখন আমি ক্লাস করি, বাট হচ্ছে আমি লিংকে ঢুকতে পারি না, মানে লিংকে জয়েন হতে পারি না জুম অ্যাপে। তো তো জুম সেক্ষেত্রে অ্যাপে আমি গত ক্লাসেও করেছি, অ্যাটেন্ড হয়েছে, ক্লাস করতে পারতেছি, বাট হচ্ছে আপনি আর কি আমাকে হয়তো বা দেখতে পারতেছেন না। না, আমি তো কাউরে দেখতে পাচ্ছি না। আমি তো কাউরে দেখতে পাচ্ছি না। নো স্যার, মানে আমি লিংকে জয়েন্ট হতে পারতেছি না। আমি এমনিতে ডিরেক্ট আপনার ক্লাসটা দেখতে পাচ্ছি, বাট আমি লিংকের ভেতরে কিছুতেই যেতে পারতেছি না। কই, আমি তো আপনার নাম টাম সবই দেখতেছি। আমি তো আপনার জিজ্ঞাসা করলাম প্রথমে। স্যার আমি তো এখন ফোনে করতেছি, ফোনে করলে পারি, বা ফোনে করলে লিংকে জয়েন হতে পারি, বাট আমি যখন ল্যাপটপে ক্লাস করি তখন আমি আর মানে লিংকে জয়েন হতে পারি না। এটা তো আপনার ল্যাপটপের সমস্যা, তাহলে স্পেশাল ল্যাপটপ, এটা তো হওয়ার কথা না। ল্যাপটপে বরং আপনি এই জুম অ্যাপটা নামাইছেন? হ্যাঁ, ল্যাপটপে জুম অ্যাপ নামাই, সবকিছু সবকিছু ওকে করা আছে, বাট মানে ক্লাস টাইম, ক্লাস মানে সবকিছু ক্লিয়ার, মানে সবকিছু ঠিকঠাক, বাট আমি শুধু লিংকে জয়েন হতে পারি না। কেন এরকম তাহলে হবে? ওই যে মানে জুমে ডিরেক্ট আইডিতে লগ ইন করতে ক্লাসটা হয়, তাহলে ক্লাসটা সাইন ইন ডিরেক্টলি ডিরেক্ট করা করা চলে লাগে যায়। স্যার আসে। প্রথমে। স্যার জুম সাইন ইন অ্যাপে না গিয়ে করলে লগ হবে ইন না। করে নিতে হয় আগে, পরে তাহলে আর কি ডিরেক্টলি এসে যায় লিংকে ঢুকলে এসে যায় ক্লাস। আচ্ছা, আপনি লগ ইন করে নিয়েছিলেন এসে গিয়ে, জুমে গিয়ে? জি স্যার, আমি লগ ইন করেছি, মানে ক্লাসটা আমার অটো চলে আসে, আমি যে লিংক ক্লিক করে লিংকের ভেতরে যাব এটা আসে না, মানে আমি ডিরেক্ট মানে ক্লাসটা শো হয়, দেন ক্লাস করি, বাট আমি যে কথা বলবো এই ওয়েটা পাই না, এই ওয়েটা কিছুতেই আসে না। কেন এরকম তো হওয়ার কথা না, অদ্ভুত। আপনার অদ্ভুত কথাবার্তা কি বলেন? এরকম হওয়ার কথা না তো, আপনি জি ডিরেক্ট স্যার, ভাবে এই কারণে জয়েন করতে আমি পারবেন। ল্যাপটপে ক্লাস করলে আমার একটু সুবিধা হয়, ল্যাপটপের স্ক্রিনটা বড় আসে, মানে আমার ক্লাসটা নোট করতে সুবিধা হয়, বাট ফোনে একটু প্রবলেম হয়, কিন্তু বাধ্য হয়ে দেখতেছি যে আমি কথা বলতে পারতেছি না, এই কারণে আজকে ফোনে ক্লাস করতেছি। বুঝতে পারছি। এটা তো কোনো সমাধান আমি জানি না আসলে, কারণ আমি আইটি টাইটি খুব ভালো বুঝেন। আপনার কেউ আছেন নাকি এটা কোনো সমাধান দেওয়ার মতো? আমার হাজবেন্ড মানে ও একটু দক্ষ, বাট আসলে প্রাইভেট জব তো, মানে যে সময়টা মানে আমার ক্লাস টাইমটা ও আসলে বাসায় না থাকার কারণে আমি ওইটা আসলে সলভ করতে পারি না। আমি আপনাদের ম্যানেজারের সাথে কথা বলেছি, উনিও আমাকে আসলে কোনো সমাধান দিতে পারে নাই।
না, এটা আইটির লোকজন ছাড়া পারবে না, এটা তো অস্বাভাবিক কথা। আপনার কেউ আছেন এখানে যারা কোনো সমাধান জানেন? স্যার উনি যে প্রবলেম বলছে ওই প্রবলেমের সমাধান তো আমাদের জানা নেই। হ্যাঁ, সেটাই তো আমি মনে হচ্ছে যে মানে সমাধান। আমি আহ, আমি যখন ল্যাপটপে যখন আমি জয়েন করি তখন আমি মানে ক্লাস অটো ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত আমি জয়েন করি, ক্লাস করি। বাট আপনি হয়তো আমাকে মানে আমার নামটা আপনি হচ্ছে দেখতে পাবেন না, মানে আমি যে ক্লাস করতেছি এটা আপনি বুঝতে পারবেন না। মানে অটো আমার ক্লাসটা চলে আসে, আমি লিংকে জয়েন হতে পারি না, তখন আমি কথা বলতে পারি না। মানে লিঙ্কে অ্যাড মানে না ঢুকে সরাসরি ক্লাস চলে আসে? হ্যাঁ, সরাসরি ডিরেক্ট ক্লাস চলে আসে। এটা অস্বাভাবিক। আপনি হ্যাঁ কি আপনি যে এখন ক্লাস নিচ্ছেন এটা লাইভ দেখাচ্ছে, যেটা ফেসবুকে অটোমেটিক্যালি লাইভ দেখাচ্ছে, হয়তো উনি ওখানেই করেন যার কারণে আপনার সাথে কথা বলতে পারছেন না। যদি জুমে ঢুকে যায় তখন আপনার সাথে সরাসরি কথা বলা যায় আর কি। না, উনি বলছে উনি ও আপনি কি ফেসবুকে গিয়ে এটা ট্রাই করেন না জুমে গিয়ে ট্রাই করেন? জুমে না, ফেসবুকে। ফেসবুকে হ্যাঁ হলে তো হবে না, ফেসবুকে যদি ফেসবুকে আপনি কেউ কথা দেখেন বলতে তাহলে পারে না আপনি আমার তো সাথে। কথা বলতে পারবেন না, আপনি না, এমনি না, না। দেখতে পাবেন। মানে আমি ফেসবুক ল্যাপটপে, আমি যখন ল্যাপটপে যাই তখন আমি জুমের কোনো অপশনসই পাই না। মানে আপনার ক্লাসটা ল্যাপটপে আমি যখন জয়েন করি তখন ডিরেক্ট মানে ক্লাস চলে আসে, তখন আমি লিংক খুঁজেই পাই না, মানে লিংকটা না, না, দেখাই না। না, উনি, হ্যাঁ আমি বুঝছি যে আপনি ফেসবুকে কেউ প্রশ্ন করতে পারেন, আপনি কি ক্লাস কি ফেসবুকে করেন না ইসে করেন জুমে করেন? ফোনে করলে জুমে করি, মানে তার জুম। ল্যাপটপে জুমে অ্যাড করেন, ল্যাপটপেও ইসে করেন জুমে করেন? স্যার ওই যে বললাম না, মানে ল্যাপটপে জুম অ্যাপসে মানে যায় সবকিছু ঠিকঠাক আছে, বাট আমি ওই যে ক্লাসের যে লিংকটা দেয়, হুম। মানে যেটা মানে তিনটার ক্লাস যে ক্লাস লিংক দেয়, আমি যখন ল্যাপটপে যাই তখন আমি এই লিংকটা আর দেখতে পাই না, মানে আচ্ছা, লিংকটা কিছুতেই আসে না। এটা সমাধান আমি জানি না আসলে। আর কোন আইটি এক্সপার্ট যারা ভালো জানে তারা হয়তো এর সমাধান জানে, ঠিক আছে? যেমন ফোনে আসে, ফেসবুকে আসার পরে আমি ওইটা হচ্ছে জুম অ্যাপের মাধ্যমে জুমের ঢুকে লিংকে ক্লিক করে তারপরে ক্লাসটা মানে ডিরেক্ট মানে লাইভ জয়েন করি আর কি। কিন্তু এইভাবে যে ল্যাপটপেও যে মানে জুমের ভেতরে যে লিংকে ক্লিক করে তারপরে যে জয়েন হবো, এই জিনিসটা আসলে আমি হতে পারি না। ডিরেক্ট মানে ক্লাস চলে আসে, আর লিংকের কোনো অপশনসই থাকে না। না, এটা সমাধান আমি জানি না আসলে। আপনারা তো কেউ জানেন আইটি রিলেটেড, কেউ জানেন? স্যার ব্রাউজার দিয়ে উনি ট্রাই করতে পারে যদি অ্যাপের সমস্যা থাকে, ওয়েব ব্রাউজার দিয়েও করতে পারে। ব্রাউজার দিয়ে? জি স্যার, ফেসবুকে ঢুকে ওইখান থেকে লগ ইন করে করতে পারে। অনেক সময় অ্যাপেও আপডেটের কারণে সমস্যা হয়, পুরোনো ভার্সন নতুন ভার্সনে কনফ্লিক্ট থাকে। দেখা যাক স্যার, কালকে ফ্রাইডে আছে, কালকে আমার হাজবেন্ড বাসায় থাকবে, কালকে ক্লাস আছে, দেখা যাক কালকে কোনো কিছু হয় কিনা বা কোনো কিছু সমাধান বের করতে পারি কিনা। আচ্ছা, ঠিক আছে। আমি যেন কি লিখতে গেছিলাম, মডাস লিখেন। এখন মডাস হলো সংজ্ঞা হলো যে সমস্ত অক্সিলারি ভার্বের পরে অন্য ভার্বের বেস ফর্ম বসে। আবার বলি, মডালস হলো তাই, তার এই অক্সিলারি পরে যদি অন্য কোনো ভার্ব পান সে ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? বেশ। বেস ফর্ম মনে রাখতে হবে। মডালস নিজেও বেস ফর্ম, এরপরে যদি অন্য কোনো ভার্ব আসে সে ভার্বেরও বেস ফর্ম হয়। তাহলে আবার বলেন, মডাল ইটসেলফ এ কি প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? বেশ। তাহলে মডালের সাথে এস বাই এর যোগ করা যায়? না স্যার। না। স্যার তাহলে মডালসের ডেফিনেশনটা পরে, কাইন্ডলি আরেকবার বলবেন? মডালসের সংজ্ঞা হলো যে সমস্ত অক্সিলারি ভার্বের পরে অন্য ভার্বের বেস ফর্ম বসে। তাহলে মডালসের পরে যখনই আপনি অন্য কোনো ভার্ব পাবেন, প্রিন্সিপাল ভার্ব, সেই ভার্বের সাথে এস বাই এর যোগ করবেন, না পাস্ট টেন্স করবেন না ফিউচার টেন্স করবেন, না শুধু বেস ফর্মই রাখবেন? বেস ফর্ম। বেস ফর্ম। বেস বেশ ফর্মই ফর্ম। হবে। এদের সংখ্যা হলো 13টি। এদের সংখ্যা 13টি। কোন 13টি দেখেন, এখানে একটু কথা আছে, ভালোভাবে খেয়াল করেন। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার,
হ্যাড বেটার, হ্যাড বেটার মানে বরং ভালো, তার সে থাকবে পিলিতে। উড আর একটা বেটার। হলো- হ্যাঁ, আর একটা হলো উড রাদা। উড রাদার মানে হলো বরং। কাউন্ট ডান, দেখেন 13টা ভার্ব আছে প্রথম লাইনে, 8টা, পরের লাইনে 5টা, 8 5 13। তাহলে এই 13টা ভার্বের সাথে কি জীবনে এস বাই এস যোগ হয়? না স্যার। না স্যার। না। এই 13টা ভার্বের পরে যখন আপনি অন্য কোনো ভার্ব পাবেন, সেই ভার্বের কি পাস্ট ফর্ম হবে না প্রেজেন্ট ফর্ম, ফিউচার ফর্ম, না বেস ফর্ম? বেস ফর্ম বেস হবে। ফর্ম। তাহলে এই 13টা ভার্বের পরে জীবন অন্য কোনো দিন কোনো ভার্ব থাকলে সেই ভার্বে কি লিখতে হয়? বেস ফর্ম। বেস ফর্ম। যদি বলতাম যে আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু, ডিড, ডাস, না ডান দ্য ওয়ার্ক। আই ক্যান ডু দ্য ওয়ার্ক। কেন ডু লিখি আমরা? বেস কার ক্যান, মডেলস এ পরে ক্যান বেস। হলো মডালস, হ্যাঁ। স্যার ক্যান মডেলের পরে অন্য ক্যান ভার্বে বেস কি ফর্ম। হয়? বেস ফর্ম। যেমন দেখেন এখানে একটু দুইটা শব্দ আছে ঝামেলা, সেটাও সমস্যা না। তাহলে আবার বলেন, এই শব্দগুলা, এই মডালস গুলা কি প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? বেস ফর্ম। এগুলোর পরে অন্য কোনো ভার্ব হলো, সে ভার্বেরও কি হয়? বেস ফর্ম বেস হয়। ফর্ম হয়। বেস ফর্ম। দেখেন কিভাবে হয়। হ্যাড বেটার, এটা আসছে পিলিতে, মেবি 33 পিলিতে বা 35 এরকম। ইউ হ্যাড বেটার লিভ, অথবা টু লিভ, অথবা লিভিং, অথবা লেফট দ্য প্লেস। বলেন কোনটা হবে? লিভ হবে স্যার। লিভ হবে। কেন লিভ হবে? তো বেস হ্যাড ফর্ম বেটার হচ্ছে। হলো একটা মডেলস, মডেলস এর পরে সবসময় সংজ্ঞায় লিখছিলাম অন্য ভার্বের কি হয়? বেস ফর্ম। বেস ফর্ম। এই চারটার মধ্যে বেস ফর্ম কোনটা? শুধু লিভ লিভ। দ্য প্লেস। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। এখন স্যার এখানে এই যে মডেলস এর মধ্যে, এখন মডেল ছিল 4 প্রকার। 3 নম্বর মডেলের নাম ছিল সেমি মডেল। সেমি মডেলটা কি আমি একটু ভালোভাবে বলি। এখানে দুইটা শব্দ আছে, যে দুইটা শব্দ ক্রিটিক্যাল, একটা হলো নিড আর ডেয়ার। নিড মানে প্রয়োজন, ডেয়ার মানে সাহস করা। তাহলে কোন দুইটা শব্দ সেন্সিটিভ? নিড লিভ আর, আর দেয়ার। ডেয়ার। নিড আর ডেয়ার। নিড মানে কি? প্রয়োজন। 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 ডেয়ার হলো সাহস করা। সাহস। এখন নিড আর ডেয়ার এই দুইটা ভার্ব প্রিন্সিপাল ভার্বও হয়, আবার মডেলসও হয়। ভালোভাবে খেয়াল করেন। প্রিন্সিপাল ভার্ব হলে কি হয়? যে কোনো টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স হয়, ফিউচার টেন্স হয়। আর মডেলস হলে সবসময় কি হয়? বেস ফর্ম হয়। এস ফর্ম। তাহলে খেয়াল করেন, নিড আর ডেয়ার যদি টেন্স আকারে থাকে, মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা ফিউচার টেন্স, টেন্স আকারে থাকে, তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব। আর নিড আর ডেয়ার যদি প্রিন্সিপাল ভার্ব হয়, তাহলে নিড আর ডেয়ার এর পরে সবসময় টু বসে। আর নিড আর ডেয়ার যদি বেস ফর্ম আকারে থাকে, মানে কোনো টেন্স আকারে না থাকে, এস বাই এস যোগ হবে না। বেস ফর্ম আকারে থাকলে নিড আর ডেয়ার কি হয়? মডেলস। আর মডেলস জি এর পরে স্যার। সবসময়, হ্যাঁ, মডেলস এর পরে সবসময় অন্য ভার্বে কি হয়? বেস ফর্ম হয়। বেস বেস ফর্ম ফর্ম। হয়। তাহলে আমি লিখে দিই, ভালোভাবে খেয়াল করেন। নিড বা ডেয়ার টেন্স আকারে থাকলে, টেন্স আকারে থাকলে এটা কি মডেলস হবে না প্রিন্সিপাল ভার্ব হবে? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্ব ভার্ব। হবে স্যার। প্রিন্সিপাল ভার্ব হবে। এবং প্রিন্সিপাল ভার্ব হলে এরপরে কি বেস ফর্ম হবে না টু যোগ হবে? প্রিন্সিপাল ভার্ব হলে নিড বা ডেয়ার এর প্রিন্সিপাল পরে, টু হবে স্যার। হ্যাঁ গুড। এবং এরপরে টু যোগ হবে। ওকে ফাইন। আর নিড বা ডেয়ার
বেস ফর্ম আকারে থাকলে, বেস ফর্ম মানে কি? এস বাই এস যোগ করা যাবে না? পাস্ট টেন্স না ফিউচার টেন্স না শুধু যা আছে তাই? যা আছে তাই। টু অ্যাড হবো, আচ্ছা যাই হোক। বেস ফর্ম আকারে থাকলে, বেস ফর্ম আকারে থাকলে কি হবে? প্রিন্সিপাল ভার্ব না মডেলস হবে? মডেলস হবে। মডেলস হবে। এবং এরপরে, এরপরে কি টু হবে না বেস ফর্ম হবে? বেস ফর্ম হবে। এবং এরপরে বেস ফর্ম হবে। আচ্ছা, কে জানে কি লিখছে, আমি একটু দেখে আসি। এই দুইটা রুলস কি বুঝছেন কিনা? জি স্যার। নতুন স্যার টেন্স আকারে থাকলে এটা মানে কেমন? টেন্স আকারে থাকলে মানে প্রেজেন্ট টেন্স হলে এস বাই এস যোগ হয়, পাস্ট টেন্স হলে ইডি যোগ হবে, ফিউচার টেন্স হলে শ্যাল বা উইল যোগ হবে। আপনি যা আছে যেভাবে আছে এভাবে ক্লাস করতে থাকেন। আর যদি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি ফারজানা খাতুন, আমি নতুন ব্যাচে, কিন্তু গ্রুপে প্রায় 60 থেকে 70টার মতো ক্লাস আছে। আমি হুম। ওই ক্লাসগুলো উঠাতে যাই, জুমে কোনো ক্লাস করতে পারছি না স্যার। তাহলে আমি কোন ক্লাসগুলো করব? মানে কি? মানে যে নতুন আমি যাই দেখেছি, গ্রুপে প্রায় 60-70টা ক্লাস আছে। তো আমি একটা ম্যামক বলছিলাম, তো বলছে সব ক্লাসগুলোই করে। আমি ওই আগের গুলা উঠাতে যাই, আর আমি জুমে ক্লাস করতেই পারছি না। কেন সব ক্লাস করতে বলছে? কে বলছে? আপনি যা লেকচার এগুলো দেখেন, প্রয়োজনে লেকচার, আপনি আজকে লেকচার যেমন 3 নম্বর লেকচার, তাহলে আজকে 3 লেকচার করেন। লেকচার 1 2 তো রেকর্ড আছে, ওগুলো দেখেন পরে। সবগুলো লেকচার আচ্ছা দেখবেন কেন? স্যার। বাংলা, সব, তারপর হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, এগুলাও কি লেকচার অনুযায়ী আছে? হ্যাঁ ওভাবে দেখেন। আপনি আচ্ছা। ক্লাস ঠিক আছে। ফলো করেন, বেশি ক্লাস আগাই 2 দিন ক্লাস আগাইছে, এগুলো তো করা যাবে। হ্যাঁ সেটাই, তাই তো, তো তাড়াহুড়ার কিছু নাই। স্যার উনি পুরো আহ, সহ্য করছে, এই জন্য অনেক হয়েছে। আপনি খুব বেশি শব্দ হচ্ছে, ঠিক আছে। স্যার, আসেন এবার, তাহলে আবার বলেন। নিড আর ডেয়ার প্রিন্সিপাল ভার্ব হয়, মডেলস হয়। তো প্রিন্সিপাল ভার্ব হলে কি আকারে থাকবে? টেন্স আকারে থাকবে। টেন্স আকারে থাকবে। প্রেজেন্ট টেন্স হলে এস বাই এস যোগ হবে, পাস্ট টেন্স হলে ইডি, ফিউচার হলে শ্যাল বা উইল। তো প্রিন্সিপাল ভার্ব হলে এরপর অন্য ভার্বের সাথে কি আইএনজি যোগ হবে না বেস ফর্ম হবে না টু হবে? টু হবে স্যার। টু হবে টু স্যার। হবে, গুড। আর নিড আর ডেয়ার যদি বেস ফর্ম আকারে থাকে, মানে কোনো কিছু তাহলে যোগ বেস হবে না, ফর্ম যা আছে হবে। তাই, তখন সেটা কি হয়? তাহলে বেস্ট ফ্রেন্ড। মডেলস। বেস্ট ফ্রেন্ড। এবং এরপর অন্য ভার্বের সাথে কি টু যোগ হবে না শুধু বেস ফর্ম হবে? বেস ফর্ম বলবে। বেস ফর্ম বেস্ট হবে। ফ্রেন্ড। আমি আমি 2টা উদাহরণ লিখবো। রুলসটা থাকে এখানে, আমি শুধু উপরেটুকু মুছি। আমি নিড দিয়ে 2টা উদাহরণ লিখি আগে।
দেখেন ভালোভাবে খেয়াল করেন। স্যার প্রথম এটা ট্রু আর্ন হবে আর দ্বিতীয়টা শুধু আর্ন হবে। হ্যাঁ, গুড। আগে প্রশ্নটা খেয়াল করছেন সবাই? এখন দেখেন, জি স্যার। প্রথমে এখানে নিডস আছে, তাহলে এটা টেন্স আকারে আছে না বেস ফর্ম আছে? টেন্স আকারে আছে স্যার। টেন্স আকারে আছে, তাহলে এখানে নিডটা কি মডাস না প্রিন্সিপাল ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। টেন্স আকারে থাকলে প্রিন্সিপাল ভার্ব হয়। তাহলে প্রিন্সিপাল ভার্ব হলে এরপর অন্য ভার্বের সাথে বেস ফর্ম হয় না টু যোগ হয়? টু যোগ হয়। তাহলে এটা হবে আর্ন না টু আর্ন? টু আর্ন। টু আর্ন। ট্রু ওয়ান। পরেরটা দেখেন, হি এর পর এখানে নিডস লিখছি না, না নিডেড লিখছি না, উইল নিড লিখছি না, শুধু নিড লিখছি? নিড। শুধু নিড। শুধু নিড। তাহলে এস বা ইএস টেস কিছু যোগ করিনি। তাহলে এখানে এটা কোন ফর্ম আকারে আছে, টেন্স আকারে না বেস ফর্ম আকারে? বেস বেস ফর্ম ফর্ম। আকারে আছে বেস স্যার। ফর্ম। বেস ফর্ম হলে এই নিডটা কি প্রিন্সিপাল ভার্ব না মডেলস? মডেলস। Models. মডেল। নিড যদি মডেল হয় এরপর অন্য ভার্বের সাথে বেস ফর্ম হয় না টু যোগ হয়? বেস ফর্ম হয় স্যার। বেস ফর্ম। তাহলে পরেরটা কি হবে, টু আর্ন হবে না শুধু আর্ন হবে? শুধু আর্ন। আর্ন হবে। শুধু আর্ন। দেখছেন গ্রামার চালাকি? তাহলে একই নিড একবার হয়ে গেল বেস ফর্ম, একবার হয়ে গেল প্রিন্সিপাল টেন্স আকারে, একবার হয়ে গেল প্রিন্সিপাল ভার্ব, একবার হয়ে গেল মডেলস। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। আর একটা শব্দ আছে যে ক্লিয়ার। শব্দটাও প্রিন্সিপালও হয় মডেলসও হয়, সেই শব্দটার নাম কি? দেয়ার। ডেয়ার। লিখেন ডেয়ার দিয়ে। তাহলে আমি পুরাটা মুছে ফেলি। কি হয়ে গেছে বারবার? রহিম ডেয়ার, পাস্ট টেন্স দিলাম। রহিম সাহস করেছিল, তাহলে এখানে বলেন তো ডেয়ারটা টেন্স আকারে লিখলাম না বেস ফর্ম টেন্স আকারে? আকারে আছে স্যার। তাহলে এখানে ডেয়ারটা কি মডাস না প্রিন্সিপাল ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হলে এরপরে কি বেস ফর্ম হবে না টু যোগ হবে? টু হবে স্যার। টু। তাহলে হি ডেয়ার, রহিম টু সাহস করেছিল কথা বলার। কার সাথে কথা বলার সাহস করেছিল? টু টক টু দা ভিসি, ভাইস চ্যান্সেলর। ভিসি স্যারের সাথে কথা বলার সাহস করেছিল। হুম, পরেরটা আসেন। আবার লিখলাম রহিম, পরে লিখলাম শুধু ডেয়ার। বলেন তো এবার ডেয়ার বেস ফর্ম না টেন্স আকারে? তাহলে এখানে Model. ডেয়ার হয়ে গেল মডেলস। মডেল হলে এরপরে কি টু যোগ হবে না শুধু বেস ফর্ম হবে? শুধু বেস ফর্ম Base হবে form. তাহলে স্যার। শুধু টক না শুধু টক? টক টু দা বিসি। টক। তাহলে দেখছেন কোন দুইটা ভার মডেলস হয় প্রিন্সিপাল হয়? কোন দুইটা ভার নিড মডেলস দেয়ার। হয় নিড প্রিন্সিপাল হয়? দেয়ার। Need are there. নিড আর দেয়ার। তাহলে এটা কখনো প্রিন্সিপাল কখনো মডেলস, অবস্থা বুঝে ব্যবস্থা। ক্লিয়ার কনসেপ্টটা? Yes, জি sir. স্যার। প্রিন্সিপাল ভার্ব যখনই হবে তখনই ডেফিনেটলি কি যোগ করবেন, টু যোগ করবেন। আর যখনই মডেলস হবে তখনই পরেরটা বেস ফর্ম। জি স্যার। ক্লিয়ার? তাহলে বলেন Yes. হ্যাঁ, কোন দুইটা ভার্ব প্রিন্সিপাল হয় মডেলস হয়? নিড দেয়ার। There. নিড আর নিড ডেয়ার। দেয়ার। এই কারণে নিড আর ডেয়ার কে গ্রামারে বলে সেমি মডেল। তাহলে 3 নম্বর মডেলের নাম কি ছিল? Semi সেমি model. মডেল। তাহলে সেমি মডেল কয়টি? Duty. দুইটি। কি কি? নিড নিড আর দেয়ার। There. দেয়ার। ডেয়ার। তাহলে কেউ যদি আপনার প্রশ্ন করে সেমি মডেল কয়টি, আপনি অ্যান্সার দিবেন কি? Duty. দুইটি। দুইটি। কেউ যদি আপনার বলেন কেন সেমি মডেল দুইটা? নিড আর ডেয়ার এটা মডেলও হয় আবার There. প্রিন্সিপাল ভার্বও হয়। প্রিন্সিপাল ভার্ব হয়। প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল হয় মডেলস হয়, এই কারণে এই দুইটা অর্ধেক মডেল, কখনো প্রিন্সিপাল কখনো মডেলস। জি ক্লিয়ার স্যার। কনসেপ্টটা? জি Yes, স্যার। sir. এটা আমি মুছে ফেললাম পুরোটা। জি স্যার। ওকে ভাই, আরেকটা মডেলস আছে, কি নাম? পেরিফেস্টিক মডেলস। আমি লিখছিলাম মনে নাই পেরিফেস্টিক নাম। মডেল। পেরিফেস্টিক মডেলস। পেরিফেস্টিক মডেলস এর সংজ্ঞা হলো, তাহলে বলেন মডেলস কি বেস ফর্ম না প্রেজেন্ট ফর্ম? বেস ফর্ম। তাহলে পেরিফেস্টিক মডেলস সব বেস ফর্ম। তাহলে পেরিফেস্টিক মডেলস এর পর অন্য কোনো ভার্ব হলে সে ভার্বেরও কি হয়?
বেস ফর্ম বেস হবে। ফর্ম হয়। বেস ফর্ম। এখন পেরিফ্রেস্টিক মডাসের সংজ্ঞা হলো যে সমস্ত অক্সিলারি ভার্বের শেষে টু থাকে। খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন। গ্রামারে কিছু অক্সিলারি ভার্ব আছে, যে সমস্ত অক্সিলারি ভার্বের শেষে আপনি টু পাবেন। কি পাবেন? টু পাবেন। টু। তাহলে সেই টু থাকলে তাকে এতদিন আমরা অনেকে মডাস বলতাম, আজকে থেকে মডাস বলবো না, কি বলবো? পেরিফ্রেস্টিক মডাস। এদের সংখ্যা গ্রামারে 6টি। এদের সংখ্যা কয়টি? ছয়টি। 6টি। তাহলে এই 6টা ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব পান, সে ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। বেস বেস ফর্ম। ফর্মই হবে। দেখেন কোন 6টি? ইউজ টু, লাস্টে টু আছে কিনা? হ্যাঁ স্যার। জি টু স্যার। থাকলে কি বলবো? মডাস বলবো না পেরিফেস্টিক মডাস বলবো? পেরিফেস্টিক মডেল। পেরিফেস্টি পেরিফেস্টিক মডেল। মডাস। পরে দেখেন অট টু, হ্যাভ টু, হ্যাভ টু মানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। বি টু, বি মানে am is or was are। বি গোয়িং টু, এটা আছে বি বি অ্যাবাউট টু। অ্যাবাউট টু। এই 6টা টু এর শেষে, সরি এই 6টা অক্সিলারি শেষে টু আছে। টু থাকলে এদেরকে আমরা কি বলে দিব? পেরিফেস্টিক। রাশেদ দাঁড়ান, আচ্ছা 1 মিনিট ওয়েট কর। তাহলে আবার বলেন, টু থাকলে কি বলে গ্রামারে? শেষ। গ্রামারে কি বলে? পেরিফেস্টিক। এদের সংখ্যা কয়টা? 6টা। 6টা। তাহলে এই টু এর পরে নর্মালি অন্য কোনো ভার্ব থাকলে সবসময় কি যোগ হবে? বেস ফর্ম না আইএনজি? বেস ফর্ম। বেস ফর্ম, গুড। এখন ভালো, আমি একটা উদাহরণ লিখবো, কিন্তু এখানে একটা শব্দ আছে ক্রিটিক্যাল, ওই নিড আর ডেয়ার এর মতো, সেটা আরো পরে। যেমন উই অট টু, আমাদের উচিত, ঠা লাভ বা টু লাভ অথবা লাভিং বা লাভড আওয়ার
কান্ট্রি। আমাদের আমাদের দেশকে ভালোবাসা উচিত। বলেন এখানে অট টু কে গ্রামারে কি বলে? পেরিফেস্টিক পেরিফেস্টিক মডেল। মডেলস। পেরিফেস্টিক মানে মডেলস কি এর পরে স্যার উচিত হ্যাঁ অর্থ মানে বাংলায়? উচিত, শুড মানেও যা অর্থ মানেও তাই। শুড হলো মডেলস আর অর্থ হলো পেরিফেস্টিক মডেলস। ক্লিয়ার? তাহলে অট টুর পরে সবসময় অন্য ভার্বে কি হয়? বেস ফর্ম। বেস ফর্ম হয়। ক্লিয়ার কনসেপ্টটা? এখন হ্যাঁ বলেন স্যার। কোন দুইটা ভার্ব প্রিন্সিপালও হয় মডেলসও হয়? Need there. নিড আর ডেয়ার। নিড আর দেয়ার। একটা হলো ডেয়ার। দেয়ার। কার জন্য ফোন আসছে? এবার দেখেন এখানে একটা শব্দ আছে ক্রিটিক্যাল, একটা হলো বি গোয়িং টু। বি মানে কি? এম ইজ আর ওয়াজ আর। এম ইজ আর ওয়াজ আর, প্রেজেন্ট ফর্ম হলে এম ইজ আর, পাস্ট ফর্ম হলে ওয়াজ আর। তাহলে বি গোয়িং টু থাকলে অনেকে কন্টিনিউয়াস টেন্স মনে করে স্বাভাবিক, কারণ গোয়িং টু কন্টিনিউয়াস। ভালোই খেয়াল করেন কথাগুলো। বি গোয়িং টু থাকলে গ্রামারের কাহিনী দুই রকম, কন্টিনিউয়াস টেন্সও হয় আবার শুধুমাত্র পেরিফেস্টিক মডেলসও হয়। খেয়াল করেন কন্টিনিউয়াস টেন্স হতে গেলে বি গোয়িং টুর পরে সবসময় নাউন থাকা লাগবে। আর বি গোয়িং টুর পরে যদি কোনো ভার্ব পান তাহলে বি গোয়িং টু পুরোটাই একটা পেরিফেস্টিক মডেলস। আবার বলি, বি গোয়িং টু থাকলে কাহিনী কয় রকম গ্রামারে? দুই রকম। দুই রকম। বি গোয়িং টুর পরে যদি কোনোদিন কোনো ভার্ব পান তখন বি গোয়িং টু পুরোটাই একটা অক্সিলারি। কোন অক্সিলারি? পেরিফেস্টিক মডেলস। পেরিফেস্টিক মডেলস। আর বি গোয়িং টুর পরে যদি কোনো নাউন পান তখন বি গোয়িং টুটা কি? কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী। তাহলে আমি এটা লিখে দিই, লিখে না দিলে মনে থাকবে না পরে। মুছবো? হ্যাঁ পুরাটাই আচ্ছা আমি পুরাটাই মুছে দিলাম। তাহলে বি গোয়িং টুর পরে ভার্ব থাকলে বি গোয়িং টু কি হবে? কন্টিনিউয়াস টেন্স না পেরিফেস্টিক মডেলস? পেরিফেস্টিক পেরিফেস্টিক মডেল। মডেলস। পেরিফেস্টিক মডেলস। পেরিফেস্টিক মডেলস হবে। আর বি গোয়িং টুর পরে যদি নাউন থাকে, নাউন থাকলে বি গোয়িং টুটা কি? কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ বি গোয়িং টু টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী কন্টিনিউয়াস টেন্স হয়। টেন্স অনুযায়ী কন্টিনিউয়াস টেন্স হয়। ক্লিয়ার? দেখেন আমি দুইটা উদাহরণ লিখবো। প্রথম উদাহরণ, হি ইজ গোয়িং টু দা পার্টি। পার্টি কালেকটিভ নাউন তাই না? কয়টা লিখলাম? হি ইজ গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি। প্রথমটা হলো হি ইজ গোয়িং টু দ্য পার্টি, একটা হলো হি ইজ গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি। হলো শেষ। এখন দেখেন দুইটা সেন্টেন্সে ইজ গোয়িং টু আছে, ইজ মানে বি গোয়িং টু, দুইটা সেন্টেন্সে ইজ গোয়িং টু আছে। ঠিক কিনা? ভালো খেয়াল করে। জি স্যার। এখন এখন প্রথম ইজ গোয়িং টু পরে দা পার্টিটা কি ভার্ব না নাউন? নাউন স্যার। নাউন। নাউন। নাউন থাকলে এই ইজ গোয়িং টুটা কি পেরিফেস্টিক মডেলস না কন্টিনিউয়াস টেন্স? কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স। কোন কন্টিনিউয়াস টেন্স এটা? প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট প্রেজেন্ট। কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তখন ইজটা কি? অক্সিলারি ভার্ব। আর গোয়িংটা কি? প্রিন্সিপাল ভার্ব।
তাহলে এখানে ইজ গোয়িং টু অক্সিলারি হলো না, জাস্ট কন্টিনিউয়াস এর কারণে ইজ টু অক্সিলারি আর গোয়িং টা প্রিন্সিপাল ভার্ব। পরেরটা দেখেন, পরে ইজ গোয়িং টু পরে অ্যাটেন্ড, অ্যাটেন্ড কি নাউন না ভার্ব? ভার্ব। ভার্ব। যদি ভার্ব থাকে তখন ইজ গোয়িং টু এটা কি কন্টিনিউয়াস টেন্স না ইজ গোয়িং টু পুরাটাই একটা অক্সিলারি ভার্ব? অক্সিলারি ভার্ব। কোন অক্সিলারি? পেরিফ্রেস্টিক। পেরিফেস্টিক পেরিফ্রেস্টিক মডালস। আর এই অ্যাটেন্ডটা কি? এটা ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ সহজ না গ্রামার? জি স্যার। তাহলে বলেন, মুখে মুখে কয়েকটা বলেন। She was going to face an interview, এটা কি কন্টিনিউয়াস টেন্স না পেরিফেস্টিক মডালস? পেরিফ্রেস্টিক মডেলস। কেন? ফেস একটা ভার্ব। জি তখন স্যার। হ্যাঁ, তখন ফেসটা হলো প্রিন্সিপাল ভার্ব আর ওয়াজ গোয়িং টু পুরাটাই হলো পেরিফেস্টিক মডালস। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। যদি বলতাম she was going to school, স্যার স্কুল কি? এটা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স স্যার। কোন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস? Past পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ। তাহলে তখন ওয়াজটা কি অক্সিলারি না প্রিন্সিপাল ভার্ব? অক্সিলারি স্যার। আর গোয়িংটা কোন ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। তাহলে একটা জিনিস মাথায় রাখেন, বি গোয়িং টু থাকলে আপনি যে কন্টিনিউয়াস টেন্স বলবেন বা বি গোয়িং টু থাকলে পেরিফেস্টিক মডালস বলবেন, আপনি ইচ্ছা মতো বলতে পারবেন না। দেখবেন এরপরে কি আসে। বি গোয়িং টু পরে যদি আপনি কোনো নাউন পান তখন বি গোয়িং টু কন্টিনিউয়াস টেন্স, টেন্স অনুযায়ী। আর বি গোয়িং টু পরে যদি কোনোদিন কোনো ভার্ব পান তখন ওই ভার্বটাই প্রিন্সিপাল ভার্ব আর বি গোয়িং টু ইটসেলফ নিজে নিজেই একটা পুরাটাই পেরিফেস্টিক মডালস। ক্লিয়ার কনসেপ্ট? জি জি স্যার। স্যার। তাহলে এখন আবার বলেন, কোন দুইটা ভার্ব প্রিন্সিপাল হয় মডালস হয়? নিড দেয়ার। নিড। নিডেড দেয়ার। Need. কখন প্রিন্সিপাল ভার্ব হয়? স্যার যখন টু বসে। টু টু বসে স্যার। টেন্স আকারে থাকে, টেন্স আকারে থাকে প্রিন্সিপাল ভার্ব তারপরে টু দেবেন। আমি আগে আগেরটা আগে পরেরটা পরে। টেন্স আকারে থাকলে প্রিন্সিপাল ভার্ব পরে দিবেন টু। আর যদি বেস ফর্ম আকারে থাকে, তাহলে মডাল। স্যার বেস ফর্মে বসবে। হ্যাঁ বেস ফর্মে তো বলবে, বুঝলো। মডালস তখন পরে কি হবে? বেস ফর্ম। বেস্ট মেমোরি। এখানে আর কয়েকটা ভার্ব শিখেন, যেহেতু সময় আছে আমরা একটু লিখি, কগনেট ভার্বটা একটু শিখে আসি। কগনেট ভার্ব, কগনেট ভার্ব থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। কগনেট ভার্বের সংজ্ঞা হলো যে ভার্ব দ্বারা ভার্ব এবং অবজেক্ট একই বা একই অর্থ বা একই ভাব প্রকাশ করে তাকে কগনেট ভার্ব বলে। এবং এই পাশটা লেখা উচিত ছিল, এবং ওই অবজেক্টকে কগনেট অবজেক্ট বলে। এখন শুনেন, কগনেট মানে হলো গ্রামারে বলে সামঞ্জস্য, সামঞ্জস্য, ঠিক আছে? তাহলে কগনেট, এটা কি অস্পষ্ট আসতেছে নাকি? আর একটু ডিস্টার্ব দিচ্ছে মনে হচ্ছে। এখানে দেখা যায়। জি স্যার দেখা যায়। যাচ্ছে বাট সাউন্ড শোনা যাচ্ছে কেমন। স্যার অনেক শব্দ আসতেছে। হ্যাঁ, শব্দটা কার? নয়েজটা কোত্থেকে আসছে? কোথা থেকে আসছে শব্দটা? কি আমার এখান থেকে আসতেছে? না স্যার, ওই ওই যে হানিফ ভাই আইডি লেখা, ওখান থেকে আসতেছে। যে আবু হানিফ নাকি। না, উনি অফ করে দিচ্ছে। আচ্ছা, আমি পজ করে দিচ্ছি। তাহলে কগনেট ভার্ব হয়, শোনেন, কগনেট মানে হলো গ্রামারের সামঞ্জস্য। কগনেট ভার্ব হয় দুই ভাবে। প্রথমটা কি, ভার্ব আর অবজেক্টের অর্থ হবে একরকম অথবা ভার্ব আর অবজেক্টের ভাব হবে একরকম। তাহলে আবার বলেন, কগনেট ভার্ব হয় কয় ভাবে?
দুই দুই ভাবে। ভাবে। ভার্ব আর অবজেক্টের হয় অর্থ একরকম হবে, অথবা ভার্ব আর অবজেক্টের কি একরকম হবে, ভাব। না, আবার বলেন কয়ভাবে হয়? দুই দুই ভাবে। ভাবে। অর্থ দুইভাবে। অথবা ভাব একরকম। দেখেন কিভাবে হয়। প্রথমে আমি লিখি অর্থ। ভার্বেরও যে অর্থ, অবজেক্টেরও সে অর্থ। যেমন হি ড্রিমড, ড্রিমের পাস্ট টেন্স, সে স্বপ্ন দেখেছিল, আ সুইট ড্রিম। এখন দেখেন ড্রিম হলো ভার্ব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। সে কি দেখেছিল? একটা সুন্দর স্বপ্ন। এ সুইট ড্রিমটা কি? অবজেক্ট। তাহলে ড্রিমড হলো ভার্ব, পাস্ট টেন্সে লিখছি জাস্ট, ড্রিমের পাস্ট টেন্স ড্রিমড, আর সুইট ড্রিম হলো অবজেক্ট। এখন আমরা চেক দিই, ড্রিম কি? স্বপ্ন। স্বপ্ন, ভার্ব। ভার্ব। আর আবার অবজেক্ট কি? ড্রিম। তাহলে ড্রিমের সাথে ড্রিমের মিল আছে কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। এখানেও ড্রিম, এখানেও ড্রিম। তাহলে ভার্ব আর অবজেক্টের কি একরকম? অর্থ। 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 তাহলে এটা কোন ভার্ব? কগনেট ভার্ব। আর এই যে অবজেক্ট, এই অবজেক্টটাকে কি বলবে? কগনেট কগনিট কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট। অবজেক্ট। ক্লিয়ার কনসেপ্টটা? হ্যাঁ ভার্ব স্যার। আর অবজেক্টের অর্থ একরকম। যেমন এটা আসছে একবার পরীক্ষায়, হি স্লিপস, প্রেজেন্ট টেন্সে লিখলাম এবার, সাউন্ড স্লিপ, সে ভালো স্বপ্ন দেখেছিল। স্লিপ হলো ভার্ব, আর সাউন্ড স্লিপ এটা হলো অবজেক্ট। এবার দেখেন ভার্ব স্লিপ, অবজেক্ট স্লিপ, স্লিপের সাথে স্লিপের মিল আছে কিনা? জি স্যার। তাহলে এটা কোন ভার্ব? কগনেট ভার্ব। কগনিট ভার্ব। আর এটা কোন অবজেক্ট? কগনেট অবজেক্ট। কগনিট কগনেট। অবজেক্ট। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। এগুলো মুখস্থ করা লাগে না, এগুলো নিজেরা তৈরিও করা যায়, হাজার হাজার আছে। যদি বলতাম সব হি হয়ে গেছে, দি হি পারফর্মড আ গুড পারফরমেন্স। হি পারফর্মড আ গুড পারফরমেন্স। পারফর্মটা কি? ভার্ব। 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 আর গুড পারফরমেন্সটা কি? অবজেক্ট। 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 পারফরমেন্সের সাথে পারফরমেন্সের মিল আছে কিনা? হ্যাঁ জি স্যার। স্যার। তাহলে ডেফিনেটলি এটা কোন ভার্ব? কগনেট ভার্ব। আর কগনেট এটা কোন ভার্ব। অবজেক্ট? কগনেট অবজেক্ট। কগনিট অবজেক্ট। এগুলো নিজেরা তৈরি করা যায়, মুখস্থ করার কোনো দরকার নেই। যদি বলতাম হি রোট এ নাইস রাইটিং, রাইটিং এর সাথে রাইটিং এ মিল আছে, তাহলে রোট কগনিট ভার্ব, রাইটিং কগনিট অবজেক্ট। যদি বলতাম হি আটার্ড এ ক্লিয়ার আটারেন্স, স্পষ্ট করে কথা বলেছিল, আটারের সাথে আটারেন্স এর মিল আছে। যদি বলতাম সি ড্রু এ নাইস ড্রয়িং, সে ভালো এঁকেছিল, ড্রর সাথে ড্রয়িং এর মিল আছে। যদি বলতাম সি ড্যান্সড পারফেক্ট ড্যান্স, সে ভালো নেচেছিল, ড্যান্সের সাথে ড্যান্সের মিল আছে। তাহলে এগুলোকে মুখস্থ করা লাগে না, এমনি বোঝা যায়, এমনি বোঝা যায়। কগনিট ভার্ব হয় দুই রকম, ভার্ব আর অবজেক্টের হয় অর্থ একরকম হবে, অথবা কি একরকম হবে, ভাব। অর্থ অথবা ভাব। দেখেন কিভাবে ভাব একরকম হয়। তাহলে এবার আমি ভাব দিয়ে লিখবো। ভাব, যেমন এই দুইটা উদাহরণ পরীক্ষায় আসছে কয়েকবার বেশ। হি রানের পাস্ট ফর্ম কি? ran. ran। হি ran a race. ran হলো ভার্ব আর রেস হলো অবজেক্ট। তো রান মানে কি? দৌড়ানো। 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 আর রেস মানে কি? দৌড় প্রতিযোগিতা। দৌড় প্রতিযোগিতা। তাহলে দৌড়ানো, দৌড়ানো, দৌড় প্রতিযোগিতা, দৌড় 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 দৌড়, একটা কিসের মিল? ভার্বের মিল। তাহলে ভাবের। এটা কোন ভার্ব? কগনিট ভার্ব। এটা কোন অবজেক্ট? কগনিট অবজেক্ট। কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট। যদি বলতাম, হ্যাঁ এটা আসছে বেশ নিয়োগ পরীক্ষায়, হি সিংস আ সং, সে একটা গান গায়। সিংটা কি? ভার্ব। 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 এই সংটা কি? গান অবজেক্ট। গাওয়া। তাহলে সিং হলো গান, আর গান গাওয়া, আর সং হলো গান, গান 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 গান, একটা কিসের মিল? ভাবের। ভার্বের মিল। তাহলে এটা কোন ভার্ব? কগনেট। আর এটা কোন অবজেক্ট? কগনেট। কগনিট কগনেট। অবজেক্ট। কগনেট। কগনিট ভার্বটা বুঝছেন কিনা? জি তাহলে স্যার। কগনিট ভার্ব হয় দুই ভাবে, ইংরেজিটা হয় কি ভার্ব স্যার? আর অবজেক্টের একরকম হবে, অথবা স্যার ভার্ব আর এক্সপ্রেশন। অবজেক্টের ভাব হবে একরকম। ক্লিয়ার কনসেপ্টটা?
হ্যাঁ স্যার। স্যার ভাবের ইংরেজি কি স্যার এক্সপ্রেশন না? দেন এক্সপ্রেশন, ভাব, ডিসপোজিশন, মুড, আর স্যার অর্থ কি মিনিং? মিনিং। হ্যাঁ, অর্থ, মিনিং, ডিসপোজিশন বা এক্সপ্রেশন বা মুড। ঠিক আছে, আরেকটা ভালো আমরা শিখি যেহেতু সময় আছে। স্যার কোয়েশ্চেনটা কিভাবে আসবে? আন্ডারলাইন করা কগনেট থাকবে ভার্ব দ্য সহ হি থাকবে? হি র্যান এ রেস। র্যানটা কোন ভার্ব? কগনেট ভার্ব না প্রিন্সিপাল ভার্ব না মেইন ভার্ব? নাম দিয়ে দিবেন, ডেফিনেটলি কগনেট ভার্ব। একটা ভার্ব আমরা লিখি ফ্যাক্টিটিভ ভার্ব, এটা ভয়েসে লাগে। কার যেন শব্দ আসতেছে বেশ। বেবিদের সাউন্ড শোনা যাচ্ছে। ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্বে ভার্ব থাকে একটা, ওয়ান ভার্ব, কিন্তু অবজেক্ট থাকে দুইটা। এটা একটা শর্ট টেকনিক চেনার, ডবল অবজেক্ট। আবার বলেন, ফ্যাক্টিটিভ ভার্বে ভার্ব থাকে কয়টা? একটা। কিন্তু একটি, অবজেক্ট থাকবে কয়টা? দুইটা। দুইটা। দুইটি। এটার সঙ্গে আমি লিখবো না, যা শোনেন। সংজ্ঞাটা হলো কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকা সত্ত্বেও মনের ভাব প্রকাশ করার জন্য যদি অতিরিক্ত ওয়ার্ডের প্রয়োজন হয় তখন তাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে, আর ওই যে অতিরিক্ত ওয়ার্ডটা তাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। তাহলে নর্মালি কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকলেই অর্থ প্রকাশ করার কথা। তো অনেক সময় দেখবেন যে কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকলেও সেন্টেন্সে অর্থ প্রকাশ করে না। তখন আমরা কি করি? তখন ওই সেন্টেন্সে কিছু এক্সট্রা শব্দ যোগ করি। যখনই আমরা এক্সট্রা শব্দ যোগ করি তখনই ওই ভার্বে অর্থ প্রকাশ করে। তখন ওই ভার্বটা হয়ে যায় কোন ভার্ব? ফ্যাক্টিটিভ। কগনেট ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। সরি ফ্যাক্টিটিভ ভার্ব। আর ওই এক্সট্রা শব্দটা কোন অবজেক্ট? ফ্যাক্টিটিভ ফ্যাক্টিটিভ অবজেক্ট। অবজেক্ট। ফ্যাক্টিটিভ ভার্বে ভার্ব পাবেন কয়টা? একটি একটা। ভার্ব, একটা। একটা পাবেন, কিন্তু অবজেক্ট পাবেন কয়টা? দুইটি। দুইটা। 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 দেখেন কিভাবে হয়। যদি বলতাম আমি ভাত খাই, ছোট ছোট উদাহরণ লিখি আমি। আই ইট রাইস। আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট। তাহলে সেন্টেন্সে অবজেক্ট আছে না নাই? আছে স্যার। সেন্টেন্সে অর্থ প্রকাশ করছে কিনা? করছে। করছে। করছে, করেছে। কিন্তু হ্যাঁ করছে। তো অনেক সময় দেখবেন অবজেক্ট থাকলেও অর্থ প্রকাশ করে না। যেমন উই মেড হিম। উই কি? সাবজেক্ট। মেড কি? ভার্ব। হিম কি? অবজেক্ট। তাহলে সেন্টেন্সে অবজেক্ট আছে না নাই? আছে। সে আছে। আছে। অবজেক্ট থাকা সত্ত্বেও সেন্টেন্সে কোনো অর্থ প্রকাশ করছে? না না। না। স্যার। আমরা তাকে তৈরি করলাম। বলেন একটা সার্থক বাক্যের কয়টা অংশ নরমালি? তিনটা। তিনটি। তিনটা স্যার। যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। তাহলে এখানে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। কিসের একটা অভাব। তাহলে আমরা তাকে তৈরি করলাম, কোনো অর্থ প্রকাশ করছে? না স্যার। নো স্যার। তো অবজেক্ট আছে না নাই? আছে। 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 তখন আমরা এক্সট্রা শব্দ নিব যাতে অর্থ আসে। আমরা তাকে তৈরি করলাম, কি তৈরি করলাম? ক্যাপ্টেন বা এমপি বা চেয়ারম্যান। কি রে, কোথায় আসলো টাক্স বার? অদ্ভুত। কেমন তো লাগে। ভার্ব প্লাস ডাবল অবজেক্ট। কি জন্য লিখছিলাম? উই মেড হিম। তাহলে উই ছিল সাবজেক্ট, মেড ভার্ব, হিম হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট আছে, অবজেক্ট থাকা সত্ত্বেও কোনো অর্থ প্রকাশ করে নাই। কি তৈরি করলাম? এক্সট্রা শব্দ নিলাম ক্যাপ্টেন। যখনই আমি এক্সট্রা শব্দ লিখলাম ক্যাপ্টেন, তখন দেখেন সেন্টেন্সটা সুন্দর হয়ে গেছে। আমরা তাকে ক্যাপ্টেন তৈরি করলাম, অর্থ প্রকাশ করছে। এক্সট্রা শব্দ নেওয়ার কারণে, অর্থ প্রকাশ করার কারণে এই ভার্বটা হয়ে গেল কোন ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। একটি ভার্ব, আর এক্সট্রা শব্দ ক্যাপ্টেন, ক্যাপ্টেন হয়ে যাবে কি? ফ্যাক্টিটিভ ফ্যাক্টিটিভ অবজেক্ট। অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট। অবজেক্ট। ফ্যাক্টিটিভ ভার্বে ভার্ব থাকে কয়টা? একটি, একটা। 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 এই যে দেখেন মেড একটা ভার্ব, কিন্তু অবজেক্ট থাকে কয়টা? দুইটি। দুইটা। দুইটা। দেখেন হিম একটা অবজেক্ট,
টিম আর ক্যাপ্টেন একটা ক্যাপ্টেন। অবজেক্ট। রুলস মিলছে কিনা? হ্যাঁ স্যার। লিখেন, আরেকটা উদাহরণ লিখেন, আজকের দিন উদাহরণ লিখে শেষ করেন। যদি বলতাম দা গরু, সরি দা কাউ গিভস আস, দা কাউ সাবজেক্ট, গিভস হলো ভার্ব, আস হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট আছে না নাই? আছে। কি রে, কোথাও টেকনিক্যাল সমস্যা হচ্ছে? গিভস আস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে অবজেক্ট আছে না নাই? আছে স্যার। আছে। আছে। অবজেক্ট থাকা সত্ত্বেও কোনো অর্থ প্রকাশ করছে? গরু আমাদের দেয়, হলো কিছু কি দেয়? না, আচ্ছা দুধ দেয়। যখন আমরা এক্সট্রা শব্দ লিখলাম মিল্ক, মিল্ক। যখনই আমি এক্সট্রা শব্দ নিলাম তখনই ভার্বে অর্থ প্রকাশ করছে কিনা? হ্যাঁ। জি তখন এই ভার্বটা হয়ে গেল কোন ভার্ব? ফ্যাক্টিভ। ফ্যাক্টিটিভ। ফ্যাক্টিটিভ ভার্ব। আর এক্সট্রা শব্দটা কোন অবজেক্ট? ফ্যাক্টিটিভ অবজেক্ট। ক্রিয়েটিভ ফ্যাক্টিটিভ অবজেক্ট। ভার্বে, ফ্যাক্টিটিভ ভার্বে ভার্ব থাকে কয়টা? একটি। একটা একটা, গিভস। কিন্তু অবজেক্ট থাকে কয়টা? দুইটি। দুইটা দুইটা, আস একটা, মিল্ক মিল্ক একটা। একটা। ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে আজকে এতটুকু থাকবে, ভার্বের খুঁটিনাটি যা আছে লেকচার 4-এ পাবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে আজকে কারো কোনো কথা আছে থাকলে বলেন, না থাকলে আমি শেষ করে দিব। আপনার কি স্যার গত ক্লাস স্যার থেকে একটা ফ্রেজাল প্রশ্ন ছিল ভার্ব কি স্যার। মুখস্থ করা লাগে? কি মুখস্থ করা লাগে কিনা? ফ্রেজাল ফ্রেজ? ভার্ব, না না ফ্রেজাল না, ভার্ব। গ্রুপ ভার্ব। হ্যাঁ, ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে হবে। যে যত মুখস্থ করবেন তার তত দক্ষ, তখন অনুমান করার কোনো সুযোগ থাকে না। আচ্ছা আজকে লেকচারে একটা বুঝলাম না স্যার, ওই যে বি2টা, কোনটা? বি2, ওই যে স্যার পেরিফ্রেস্টিক মডেল স্যার বি2। B2, হ্যাঁ B2 মানে M2, is2, are2, was2, were2। তো স্যার এগুলোর কি মিনিং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় হ্যাঁ টেন্সের সাথে অবশ্যই সাথে? হবে, করতে হবে। হয়, যেমন আমাকে কাজটি করতে হয়, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হতো, আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক। আর হ্যাভ টু মানে হলো ফিউচার, ফিউচারে বসে হ্যাভ টু। যদি বলতে আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। জি স্যার ঠিক আছে? এরকমই স্যার। জি স্যার বুঝতে পারছি। তাহলে আপনাদের ভার্বের বাকি যে খুঁটিনাটি আছে, আরো একটা লেকচার আছে, লেকচার 4, তখন বাকিটুকু শেখানো হবে, ঠিক আছে? ওকে স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না থাকলে শেষ। স্যার কোন ভার্বগুলি মুখস্থ করার কথা বললেন? গ্রুপ ভার্ব, আচ্ছা লেকচার 4-এ পাবেন। গ্রুপ ভার্ব মানে ভার্বের সাথে প্রিপোজিশন দিলে অর্থ সম্পূর্ণ ভিন্ন হয়। যেমন, বা ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশন ভার্ব। যেমন লুক মানে তাকানো, আপ। লুক আপ মানে হওয়ার কথা উপরে তাকানো, কিন্তু লুক আপ মানে হলো ডিকশনারিতে শব্দের অর্থ খোঁজা। তাহলে এখানে অনুমান করার কোনো সুযোগ থাকে না, এগুলো মুখস্থ করতে হয়। লুক আপ হলো গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বের কনসেপ্ট হলো যে কোনো ভার্বের সাথে প্রিপোজিশন দিলে ওই ভার্বের অর্থ থাকবে না, অর্থ সম্পূর্ণ চেঞ্জ হবে। বা ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব। গ্রুপ ভার্ব কি করতে হয়? বুঝতে হয় না, অনুমান করতে হয় না, মুখস্থ করতে হয়? মুখস্থ স্যার। মুখস্থ। মুখস্থ। যে যত মুখস্থ করবেন তার ভার্বের দক্ষতা তত বেশি, কারণ এটা বিদেশি ল্যাঙ্গুয়েজ, এখানে অনুমান করার কোনো সুযোগ থাকে না। আর কোনো কথা আছে কারো? না স্যার। নাই? ঠিক আছে, ভালো থাকেন স্যার সবাই। একটা প্রশ্ন কমেন্ট বক্সে দিচ্ছিলাম স্যার, এটার উত্তরটা দিলে ভালো হতো স্যার। আচ্ছা দাঁড়ান, দেখতেছি। জুমে করছেন? জি স্যার। চ্যাটে দেখাচ্ছে স্যার। Neither report is true। এই রিপোর্টের আগে বলছে, তাহলে এটা আমরা ইচ, এভরি, এনি, নো, ওয়ান, ইদা, নিদা ডিস্ট্রিবিউটিভ লিখছিলাম, মনে আছে? এটা অ্যাডজেক্টিভ, ডেফিনেটলি অ্যাডজেক্টিভ। স্যার এই যে আমি যে বইটা তো ফলো করতেছি ওই বইটা মানে স্যার একজেক্টিভ দিয়েছে কালকে তো স্যার আমরা পড়ছিলাম প্রনাউন স্যার। হ্যাঁ, প্রোনাউন অবশ্যই তো প্রোনাউন। যদি স্যার এই বলতাম ওইখানে স্যার ইয়ার মধ্যে স্যার চারটা অপশনের মধ্যে প্রনাউন আছে অ্যাডজেক্টিভ আছে কিন্তু নিদা আনসার ইজ ট্রু, দেখেন ভালোভাবে খেয়াল খেয়াল করেন। আরেকটা কি লিখছিলেন? নিদা রিপোর্ট ইজ ট্রু। এটা নর্মাল সেন্সের ব্যাপার, ঠিক আছে? প্রোনাউন হয় তখনই যদি প্রোনাউনের আগে কোনো নাউন বা নাউন বসে না। এখন নিদারের পরে কি কোনো নাউন আছে? জি না স্যার। তাহলে এটা ডেফিনেটলি প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার নিদারের পরে রিপোর্ট কি? নাউন নাউন। স্যার। নাউন। নাউনের আগে কে বসে?
অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এবার ডিস্ট্রিবিউটিভ আর প্রোনাউন লেখা যাবে না, এবার লিখতে হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে কিনা? জি স্যার। যেমন যদি বলতাম, আর এগুলো তো হাজার হাজার, যদি বলতাম ইচ, প্রত্যেকেই আসতেছে, ইচ ইজ কামিং, ইচের পরে কোনো নাউন আছে? জি না স্যার। তাহলে এটা ডেফিনেটলি প্রোনাউন। ইচটা কোন প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যদি বলতাম ইচ বয় ইজ কামিং, প্রত্যেক ছেলে আসতেছে, বয়টা কি? নাউন স্যার। নাউন। তাহলে ইচটা ডেফিনেটলি ডিস্ট্রিবিউটিভ, কিন্তু এই ডিস্ট্রিবিউটিভটা বসছে কার আগে? স্যার নাউনের পূর্বে। তাহলে এটা কি হবে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন না ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ? স্যার অ্যাডজেক্টিভ। ঠিক আছে কনসেপ্টটা? জি তাহলে স্যার। অবস্থা বুঝে ব্যবস্থা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ, আর নাউনের আগে না বসলে শুধু প্রোনাউন। তাহলে আমরা শেষ করে দিই, কি বলেন? হ্যাঁ স্যার। স্যার একটা আসসালামু কোশ্চেন। আলাইকুম। হ্যাঁ বলেন স্যার। স্যার ওই যে যখন বিগত সালের কোশ্চেন সলভ করতে যাচ্ছি তখন স্যার পারতেছি না, কিন্তু যখন ভার্ব কিংবা নাউন আলাদাভাবে করতেছি তখন স্যার ঠিকই পারতেছি। তাহলে স্যার কি করতে পারি এই ক্ষেত্রে? এটা সময় লাগবে, কারণ এটা প্রথম তো, আগে যেহেতু গ্রামার ট্রামার পড়েন নাই, এটা সময় লাগবে, সময় দিতে হবে, তাড়াহুড়া করার কিছু নাই। ঠিক আছে, যখন সবগুলো একসাথে ব্রেনে যাচ্ছে তখন ব্রেন লোড নিতে পারতেছে না, সময় দেন, ঠিক হয়ে যাবে। ইউজুয়ালি সব ক্লাসগুলো একবার শেষ হোক, অ্যাটলিস্ট একবার প্র্যাকটিস করেন, তারপরে গ্রামার বোঝা শুরু করবেন। জি নাউন স্যার। প্রোনাউন, গ্রামার সবগুলো টপিক একবার শেষ করেন, তারপরে প্র্যাকটিস করেন, তখন দেখবেন মনে থাকা শুরু করবে। এখন টাফ, কি বলছি বুঝছেন? ভয় পাওয়ার কিছু নাই, সময় দেন, ধৈর্য ধরেন, সম্ভব। জি স্যার। আর কিছু? তাহলে আমি শেষ করে দিলাম, ভালো থাকেন সবাই, ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।